وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি। যে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনটি হলো মুমিনদের জন্য শিফা। মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা এবং রহমত। এই শিফা এবং রহমত, এই শিফাটা হলো দুই প্রকারের, প্রতিষেধক হলো দুই প্রকারের। এক নাম্বার হলো এই, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন বুঝবে, কোরআন কারীম তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার ভেতর থেকে যত প্রকার শিরিক আছে, কুফরি আছে, মুনাফিকি আছে, যত প্রকার বেদাত কুসংস্কার আছে, কোরআন পড়ার সাথে সাথে রব্বুল আলামিন তার অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তার অন্তরকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর শিফা হলো এই, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত করে কেউ যদি কোনো অসুস্থ রোগীর গায়ে যদি ফু দিতে পারে, দম করে দিতে পারে, আল্লাহর নবী বলেছেন কোরআনে কারীমের ঝাড়ফুঁক দিয়ে কেউ যদি কাউকে সেবা দেয়, চিকিৎসা দেয়, তাহলে রব্বুল আলামিন কোরআনে কারীমের বরকতে তার রোগ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকেই জিনে ধরার জন্য বাচ্চা কান্না করে, সেই জন্য অনেকেই ভয় পায় মনে মনে, সেই জন্য সবসময় একটু ভয় ভয় কাজ করে। বিভিন্ন রোগের কারণে আলেমদের কাছে আসে, কবিরাজের কাছে আসে না? নবীজি বলেছেন কোরআনে কারীমে এমন 3টি সূরা আছে, এখানে বর্তমানে অনেক ভাইয়েরা আপনারা আছেন, এখন অনেকেই মনে করে জিন বোধহয় আমাদের দেশে আর নাই, কারণ জিন তো গাছে থাকে, জঙ্গলে থাকে। এখন তো আর জঙ্গল নাই, গাছ নাই, সেই জন্য বোধহয় আর জিন নাই। আমরা মনে করি জিন নাই, পড়ি নাই, আর তো ধরার কোনো কারবার নাই। কিন্তু আপনি জানেন না, আমরা জিনকে দেখতে পাই না, কিন্তু জিন আমাদেরকে দেখতে পায়। আপনি ভাবতেছেন এখানে আপনারা বসে কোরআন শুনতেছেন, কিন্তু না, আপনি জানেন না অসংখ্য জিন আপনার চতুর্পাশে বসে বসে কোরআনে কারীম শুনতেছে। সুবহানাল্লাহ। জিন আছে অসংখ্য। জিন শুধু গাছে থাকে না, জিন বহু জায়গায় থাকে। আল্লাহর নবীর সাহাবী একজন একটা গর্তের মধ্যে পেশাব করে দিয়েছিলেন। ছোট্ট বাচ্চা আছে না আপনাদের, না এরকম ছোট বাচ্চা দেখেন, যদি একটা গর্ত দেখে ও ওটাকে টার্গেট করে রাখে, ওই গর্তে পেশাব করে গর্ত ভর্তি করে। বুঝছেন? গর্ত দেখলে, ওই ফুটা দেখলে ও পেশাব করতে চায়। এটা আপনারা প্রত্যেকের, আমার জীবনে এরকম ছিল। ছোট্ট মানুষ যখন ছিলাম, দেখলাম সামনে যদি গর্ত পায়, যদি ওই সময় পেশাবের চাপ পড়ে, তো দেখি গর্ত ভর্তি করে পারে কে। তে বদ স্বভাব কিছু ছিল আমাদের, এটা তো অস্বীকার করার কিছু না। এই যে একটা স্বভাব, এটা খারাপ না, এটা ভাবলাম, এটা আবার ভাববেন না যে এটা করা বোধহয় খারাপ কিছু না। সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ, নবীর সাহাবী, যার পায়ের ধুলা, যেই ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে গেছেন সাহাবীরা, ওই ঘোড়ার পায়ে যে ধুলা লেগেছে, ওই ধুলার ভাগ করে তার কিঞ্চি পরিমাণ ধুলাও যে মর্যাদা, কোনো মানুষ যদি পৃথিবীতে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে সাহাবীদের সেই মর্যাদায় পৌঁছাবে, আল্লাহর নবী বলেছেন তার পক্ষে সাহাবীদের ওই ঘোড়ার পায়ে লাগা ধুলার মর্যাদাও সে অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। ওনারা জীবন্ত নবীকে দেখেছেন। কি করেছেন বলেন? জীবন্ত দেখেছেন। শুধু এটাই না, নবীর জন্য নিজের জীবনের নিজের কলিজা পর্যন্ত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা নবীকে যত ভালোবেসেছেন, নবী যা বলেছেন তা করেছেন, তাকে আমরা করতে পারি? ওনারা নবীকে জীবন দিয়ে রক্ষা করেছেন, তো সুতরাং ওদের মর্যাদা অনেক বেশি। ওনারা যারা জীবন্ত নবীকে দেখেছেন, নবীর সঙ্গে চলেছেন, নবীর প্রত্যেকটি কথা বাই ফোর্স তারা মেনে নিয়েছেন, তার কোনো কথা তারা ইদিক সিদিক করেন নাই। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, নিজের দেশ ছেড়ে দিয়েছেন, এমনকি নিজের জীবন দিয়েছেন, কিন্তু নবীর কথা ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং তাদের মর্যাদা আর আমাদের মর্যাদা কি সমান হবে? আমরা তো এখন যদি ওয়াজ করি, ভাই একটা বিড়ি ছেড়ে দিতে, ও ওটার জন্য চিন্তা করে 7 বছর, অনেক দিনতে ধরছি আর ছাড়তে পারছে না। আর নবীর সাহাবীরা মদের পেয়ালা হাতে নিয়েছে,
পান করছে, কেউ কেউ হাতে নিয়েছে, কেউ গ্লাসে ঢালতেছে, কেউ বা আবার ধুচ্ছে, গ্লাস পরিষ্কার করছে, এইভাবে কেউ মদ তৈরি করছে। এমন অবস্থায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সেই অবস্থা যখন তাদের কানে পৌঁছে গেল, কোরআনের আয়াত শুনতে পেল, সঙ্গে সঙ্গে যার হাতে গ্লাস ছিল সেখান থেকে ছেড়ে দিয়েছে, যে মুখে দিয়েছে সেখান থেকে উকি মেরে দিয়েছেন, যার কণ্ঠনালী পার হয়েছে বমি করে দিয়েছেন, যে ঢালছিল মদের পেয়ালায় মদ বা নেশা, সঙ্গে সঙ্গে ওই ঠিলা ভেঙে চুরমার করে দিয়েছেন। যার হাতে শুধু খালি পেয়ালা ছিল সেই খালি পেয়ালাটাও ভেঙে চুরমার করেছেন, এর চিহ্ন পর্যন্ত রাখেন নাই। এর নাম হলো সাহাবী। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আমাদের মর্যাদা সমান হবে। তো এই জন্য ভাইরা, তবে আপনি আমি সাহাবীদের সমমর্যাদায় না গেলেও সম্মান পাবেন যদি নবীর কথাগুলি মেনে নিতে পারি। বলেন আমরা মেনে নেব ইনশাআল্লাহ। বলেন নবীর একজন সাহাবী, তিনি পেশাব করতে বসলেন। পেশাব করার একটা নিয়ম হলো, আপনি উঁচু জায়গায় বসবেন, নিচু জায়গায় পেশাব করবেন, যাতে পেশাবের ছিটে ফোঁটা আপনার শরীরে না আসে। সেই জন্য তিনি পেশাব করতে বসলেন, দেখলেন সামনে একটা গর্ত। তিনি ভাবলেন এই গর্তের মধ্যে পেশাব করলে পরে পেশাবের ছিটে ফোঁটা আর আমার শরীরে আসে লাগবে না, গর্তের মধ্যে ঢেকে যাবে মনে করে পেশাব করে দিলেন। কিন্তু ছোট্ট সরু ওই চিকন গর্তের মধ্যে ছিল একটা জিনের সন্তান। জিন ছিল গর্তের ভেতরে। পেশাব করে দেওয়ায় তার রাগ বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর কল্লায় ধরে কল্লা মটকে দিয়ে জীবন্ত সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো পেশাব যখন করবেন, এখান থেকে একটা ছোট্ট শিক্ষা নিয়ে যায় যে আমরা গর্ত দেখলে পেশাব, অনেকেই ঘুগরি, আপনার ঘুগরি পোকা তো চিনেন, আপনারা তো জয়পুরহাটেরই পার্শ্ববর্তী, আপনারা জানেন ঘুগরি যে থাকে জমিতে ডাকে রাতের বেলায়, এটা কি বলেন, ঘুগরি পোকা বলেন না? ওর একটা গর্ত থাকে, এই গর্তের মধ্যে কখনো পেশাব করবেন না। ইঁদুরের গর্ত দেখলে সেখানে পেশাব করবেন না। গর্ত দেখলে পেশাব করা যাবে না। মনে রাখবেন, গর্ত এগুলাতে জিন থাকে। কি থাকে? জিন থাকে, চুপ করে ওখানে বসে থাকে ঘাপটি পেরে। এই জন্য গর্তের মধ্যে পেশাব করবেন। বলেন ইনশাআল্লাহ। অনেকে আছে আমরা পেশাব করলে পরে পেশাব থেকে পবিত্র হয় না। নবীজি একবার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুই পাশে দুইটা কবর, কবরের ভেতরে ভীষণ আযাব হচ্ছে। নবীজি দেখতে পেয়ে উট থেকে নামলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামলেন কেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, এই দুইটা কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে নিশ্চিত লোক দুটা খুব বদমাইশ ছিল, খারাপ ছিল। আল্লাহর নবী বললেন, না, এই দুইজন লোক খুব বেশি খারাপ ছিল না, খুব বদমাইশ ছিল না। এই লোকগুলো ভালোই ছিল, কিন্তু দুইটা গুণ তাদের মধ্যে খারাপ ছিল। তার মধ্যে একজন হলো পেশাব করতো, পেশাব করার পর পেশাবের ছিটা ফোঁটা তার গায়ে ছিটকে পড়তো, পেশাব থেকে পবিত্র হতো না। এই জন্য এই কবরের মধ্যে তাকে আযাব দেওয়া হচ্ছে শুধু অপবিত্র থাকার কারণে। আর একজনকে আযাব দেওয়া হচ্ছে এই কারণে। সাহাবী জিজ্ঞেস করলেন, কেন তাকে আযাব দেওয়া হচ্ছে? নবীজি বললেন, এই ব্যক্তিকে এই জন্য আযাব দেওয়া হচ্ছে, দ্বিতীয় নম্বর কবরে এই লোকটি সব ভালো ছিল, কিন্তু এর কথা ওরে লাগাতো, ওর গীবত তার কাছে করতো, তার গীবত তার কাছে করতো। এইভাবে গীবত শেখায়েত করে করে নিজের জীবনের আমল সব বরবাদ করে দিয়েছিল। এজন্য গীবত শেখায়েত করা, বলেন গীবত শেখায়েত করা আর কি করা যাবে না। পেশাব করলে পবিত্র হতে হবে। অনেক মুসলমানের সন্তান আছে পেশাব করে, নামাজ তো পড়েই না, ঘন্টায় বাড়িতে উঠে চলে যায় নাকি, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন, আমার মুরব্বী দেখছেন, এখনো মুরব্বীরা আছে, যদি কোথাও পানি না পায়, আমি দেখছি পেশাব করে পানি না পেলে একটা কুলুপ করে ঢেল নিয়ে চলে যায়। কোথাও পানি নেই, টয়লেট করেছেন অর্থাৎ পায়খানা করেছেন, তাহলে সেখানে ঢিল ব্যবহার করবেন, পানি পেলে পরিষ্কার হয়ে যাবে। এটি হলো মাসআলা। এটি কি মাসআলা? তো এখন আপনাকে যে বিষয়টা বোঝানোর জন্য এখানে আসছিলাম, সেটি হচ্ছে এই কোরআনের মধ্যে রয়েছে শেফা। কোরআনের মধ্যে কি আছে? শেফা মানে প্রতিষেধক, রোগের প্রতিষেধক, ঔষধ, দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষ জিন থেকে ভয় পায়, মানুষ ভয়ে আটকে ওঠে, বিভিন্ন ঝড় বৃষ্টি হয়, মানুষ তখন কি করবে দিশা পায় না।
আল্লাহর নবী বলেছেন কোরআনে কারিমের 2-3টা সূরা আছে, এই 3টা সূরা যদি কেউ তেলাওয়াত করে নিজের শরীরের মধ্যে ফু দিতে পারে সকাল আর সন্ধ্যায়, তাহলে জিন পরিভূত প্যারত যত আতঙ্ক আর ভয় আছে, জাদু টোনা ফকরি বলতে যা বোঝায়, বান মারা যা বোঝায়, কোনো কিছু ফকরি জাদু করি কোনো বিষয় তার শরীরের উপর আসর করতে পারবে না। 3টি সূরা হলে এই 1 নম্বর আমার সাথে যারা পারেন তারা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 নম্বর সূরা। 2 নম্বর কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 3 নম্বর সূরাটি হলো এই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 3টি সূরা আপনি তেলাওয়াত করবেন। 3টি সূরা তেলাওয়াত করার পদ্ধতি আছে। আপনি একবারে 3বার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে পড়বেন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে পড়বেন সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। 3টি সূরা একবার পড়বেন, শেষ করলেন, এবার একটা ফু দিবেন, একটা হলো, ওইটা হলো, একটা হলো। এবার একবার মাসা করবেন, মাসাটা এই পিছনে নিয়ে যাবেন না, মাসাটা শুরু হবে সামনের দিক থেকে, এই যে দিলেন এভাবে দিয়ে দিবেন, মনে থাকবে। এইভাবে 3বার পড়বেন, 3বার ফু দিবেন, একবার পরে একটা ফু দিবেন, দ্বিতীয়বার পরে আবার একটা ফু দিবেন, তৃতীয়বার পরে আবার একটা ফু দিবেন। ফু দেওয়ার পর এবার শরীরটা এভাবে সামনের দিক থেকে সুন্দর করে আপনার হাত সামনে পর্যন্ত যত দূর যাবে ততদূর পর্যন্ত আপনি দিবেন। খবরদার পেছনে এরকম করে দেবেন না। এটা হলো মাসনুন পদ্ধতি। কি পদ্ধতি? সুন্নাহ পদ্ধতি এগুলো। এভাবে যদি আপনি ফু দিতে পারেন তাহলে আমি আপনাকে বলতেছি, এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, আপনাকে কোনোদিন যত বড় বিশ্বের জাদুকর আসুক না কেন, যেই জাদুকররা মুসা আলাইহিস সালামের সাথে আসে যুদ্ধ করেছিল, এমন বড় জাদুকর আসলে পরেও আপনাকে কোনোদিন জাদু করে ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে বলুন তো, কোরআনের মধ্যে আমাদের শেফা আছে না নাই? কোরআনের মধ্যে বহু শেফা আছে, বহু রোগের প্রতিষেধক আছে। ঘুম পাড়ার ট্যাবলেট বলবো? ঘুম পাড়ার ট্যাবলেট তো দোকান থেকে বহু কিনে খেয়েছে। কোরআন হাদিসে ঘুম পাড়ার ট্যাবলেট আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা ঘুমের ডিপ্রেশনে ভোগে, দুশ্চিন্তায় ঘুম আসতে চায় না, এই ধরনের কোনো ব্যক্তি যদি হয়, মেন্টালিটি প্রবলেম হয়, তার অনেকেই আছে ঘুম জাগার কারণে একসময় সে পাগল হয়ে যায়, চিন্তায় দুশ্চিন্তায় সে ক্ষতিগ্রস্ত হয়, তার শরীর নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন যে ব্যক্তি ঘুম আসতে চায় না, তারা যদি রাতে যখন শোবে বিছানায়, শোয়ার পর ডান কাতে শোবে, হাতটা কোথায় দেবে? ডান কাতে গালের নিচে দিয়ে শুয়ে পড়বে। শুয়ে দিয়ে আপনাকে ডান কাতে যে থাকতে হবে এমন না, এটা হলো শোয়ার সুন্নাহ। ডান কাতে হয়ে শুলেন, এবার আপনার ইচ্ছা মতো মন চাইলে আর এক দিক সেদিক হবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু শোয়াটা কোন দিক থেকে শুরু করতে হবে? ডান দিক থেকে শুরু করবেন। যা মায়েরা আছেন তারা শোনেন, অনেক গর্ভবতী মহিলা আছেন, তাদের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, তারা যদি সন্তানকে ভালো রাখতে চায়, গর্ভের সন্তানকে, তাহলে তারা যেন ডান কাতে শোয়। কোন কাতে শোবে? তারা যেন ডান কাতে শোয়। ডান কাতে শুলে পড়ে তাদের বাচ্চা সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে এবং ডেলিভারি সহজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত। যারা ঘুম আসে না, এবার শুইলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়লেন, এবার শুইলেন। এরপর আপনার প্রথম কাজ হলো, সবাই জানেন, শুধু পদ্ধতিটা বলে দিচ্ছি,
বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 4টি বাক্য আমি বললাম, নবীজি বলেছেন মান আহাব্বা লিল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা বাক্য সবচাইতে বেশি প্রিয়। কয়টা বাক্য? সুবহানাল্লাহ বলেন, তারপর 4 নম্বরে আল্লাহু আকবার। উলটপালট হলে সমস্যা নাই, 4টা বলতে পারলেই হলো। আরেকবার আপনাদের কাছে একটু শুনে নি, অনেক ছোট বাচ্চারা আছে, তারা একটু মুখস্থ হয়ে যাক। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো 4টা, 1 থেকে বলেন। 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বর, 4 নম্বর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা পারছেন, এখন আপনারা পারবেন। এখন শুধু পদ্ধতি বলে দেই। ঘুমের ট্যাবলেট খাওয়ার দরকার। এটার মধ্যে আছে কেমিক্যাল, ওইটা খেলে আপনার শরীর ক্ষতি করবে, আস্তে আস্তে শরীর দুর্বল হবে। ঘুমের ট্যাবলেট বেশি খেলে শরীর কী হয়ে যায়? শরীর শুধু দুর্বল হয় না, ব্রেনের যে সমস্যা, ব্রেনের সমস্যা হয়। ব্রেনের মধ্যে যেই নার্ভগুলি আছে, সেলগুলি আছে, যেগুলি চিন্তা শক্তি প্রখরতা করে, চিন্তা বাড়াতে থাকে, নতুন নতুন চিন্তা তৈরি করে, এই সেলগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, এই সেলগুলি আস্তে আস্তে ঘুমিয়ে যেতে থাকে। আর আপনার যখন ঘুম ধরে না, তার কারণ কি? সেলগুলি তখন অতিমাত্রায় উত্তেজিত হয়ে যায়, বেশি চিন্তা করতে থাকে। এটা মারাও যাবে না, আবার বেশি মাত্রায় উত্তেজিতও হতে দেওয়া যাবে না। তা আপনি যখন ঘুমাবেন তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, লা ইলাহা 33 বার। এভাবে 33 করে পড়বেন। পড়ার পর শেষে গিয়ে বলবেন, যদি জানা থাকে পড়বেন, না জানা থাকলে পড়ার দরকার নেই। আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা এটা পড়ে, শয়তান ওরে ঘুম পাড়ায় দিবে। কে ঘুম পাড়াবে বলেন? আপনাকে যে ঘুমাইতে দেয় না, আপনাকে সবসময় ডিপ্রেশনে লাগে, এটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। মানুষকে সবসময় পেরেশানির মধ্যে রাখা, দুশ্চিন্তায় রাখা, তার মনের শান্তিকে নষ্ট করে দেওয়া, এগুলো কার কাজ? শয়তানের কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে শয়তান ওরা ইচ্ছা করে ঘুম পাড়ায় দেবে, কারণ শয়তান বলবে এত জিকির করতে দেওয়া যাবে না। মানে এই বাক্যগুলো কার কাছে সবচেয়ে বেশি প্রিয়? বলছি তো আগে, কার কাছে বেশি প্রিয়? এই বাক্যগুলি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আর শয়তান চায় না যে আল্লাহর কোনো প্রিয় জিনিস বান্দা জপুক, ঠিক আছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান সব সময় চাইবে সে যেন এইগুলি পড়তে না পারে, এই জন্য আপনাকে শয়তান আস্ত করে গা বোলায় আপনাকে ঘুম পাড়ায় দেবে। হয় কি না এটা? হ্যাঁ কি না? আপনি বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন। যতবার পড়তে বলেছে আপনি পড়তে পারবেন না, সবাই পড়তে পারবে না। ওষুধ ছাড়া একদিন পড়ে দেখবেন, পড়তে পারবেন না। আপনি মনোযোগ দিয়ে পড়বেন, ধ্যান করে খেয়াল করে পড়বেন, আপনার ঘুম এসে যাবে। বলেন ইনশা। এটার পরে যদি ঘুম না আসে, এই যে বললাম 3টা সূরার কথা, এইগুলো সিরিয়ালে তেলাওয়াত করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এতেও যদি তার না হয়, সে আরও শেফা নেবে, সূরা মুলুক তেলাওয়াত করবে। এতেও যদি তার শেফা না হয়, সে এরপর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। এরপরে যদি তার শেফা না হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এর মধ্যে কয়েকদিনের মধ্যে তার এই সমস্যা রব্বুল আলামিন দূর করে দিবেন, 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 100 ভাগ দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমার যা ভালো নয় তা ছেড়ে দিব, এটাই তো কাজ। কি ঠিক বলিনি? আমার যা ভালো নয় তা ছেড়ে দিয়ে মুখটাকে ভালো করলে ইনশাআল্লাহ আমি সেবা পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। যার ভালো না তাকে পরামর্শ দিব, ভাই আপনার এটা ভালো না, আপনি এটা করলে আরো ভালো করবেন, এভাবে পরামর্শ দিবেন। পারবেন না? কারোর সাথে সামাজিকভাবে সম্পর্ক নষ্ট করবেন না, এটা মুসলমানদের সমাজ নয়। তার মধ্যে ত্রুটি আছে, এই দিকে সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিবেন, এটা না। একটা জিনিস থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সেটা জমি কাজাকাজি নিয়ে নয়, সেটা হলো যদি কেউ সুদ খায়, সমাজ থেকে তাকে বয়কট করে দিতে হবে। দিছেন? মুখ ভালো না। কেউ যদি নামাজ না পড়ে, তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, বয়কট করছেন। এইটা আগে ঠিক করেন, এগুলো আগে করেন, তারপর আস্তে আস্তে চলবে। কারণ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজই তো নাই। এখানে যারা আসছেন, আপনার ডানে বামে তাকিয়ে দেখেন, আপনারা কেউ না কেউ নামাজ পড়েন, আপনার কোরআন তেলাওয়াত করেন, বছরে হলেও করেন, চিন্তা ভাবনা করেন, একটু নামাজি একটু দিনদারির ভিতরে আছে, বিধায় তো কোরআন শুনতে আসছেন। আপনি ডানে বামে তাকায় দেখেন তো, সামনে পেছনে তাকায় দেখেন তো, এই সমাজে যারা নেশা করে, মদ খায়, গাঁজা টানে, মানে চুগলখড়ি করে বেড়ায়, এরপর সন্ত্রাসীগিরি করে, অন্যায় কাজগুলি করে, দেখেন তো ডানে বামে ওরা আসছে বেশি? ওরা আসছে? কে আসছে এখানে? ওদের সে তুলনামূলক যারা ভালো তারা আসছে। কি সত্য না মিথ্যা? এই জন্য এদেরকে ভালো বলবেন। একজন নামাজি কালামী লোককে দোষ দিবেন, আর একজন নিশা কয়, সুদ খায়, মানুষ মারে, খুন করে, ধোকা দেয়, এর সাথে অত সম্পর্ক নাই। তো যাই হোক, তাহলে কোরআন থেকে আমরা শেফা পেলাম কয়েকটি। আল্লাহ তাআলা আমাদের শেফাগুলি নিয়ে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসুন, কোরআনে কারীমের যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরা থেকে একটু সংক্ষিপ্ত কথা আপনাদের মাঝে বলে আমি বিদায় হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি কয়েকটি আয়াত। এখানকার মূল বিষয়টা হলো ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব আর তাদেরকে কখনোই পরীক্ষা করব না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা না করে কাউকেই ছেড়ে দেওয়া হবে না। পরীক্ষা করে তারপর তাকে আমি রব্বুল আলামিন জান্নাত দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো, জান্নাত দুনিয়ার চেয়ে জান্নাতের দাম বেশি না কম? দুনিয়ার চাইতে জান্নাতের দাম অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দার জন্য যে জান্নাতকে নির্মাণ করেছে, সেই জান্নাতের দাম কত, মূল্য কত, সেই জান্নাত কেমন? মা লা আইনুন রাত। তিনি বলেছেন, এমন জান্নাত রব্বুল আলামিন তৈরি করেছেন তার বান্দার জন্য, যেই জান্নাত কোনোদিন চোখ দেখেনি, কল্পনা শক্তি কোনোদিন কল্পনাও করতে পারেনি, কল্পনায় আনতে পারেনি। এমন জান্নাত রব্বুল আলামিন তার বান্দার জন্য হেফাজত করে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গা যদি কেউ দুনিয়ায় কিনতে চায়, তাহলে এক চাবুক পরিমাণ, এক হাত পরিমাণ একটা জান্নাতের জায়গা কেউ যদি কিনতে চায়, গোটা দুনিয়াটা যদি 10 বার বিক্রি করে, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার সমমূল্য পরিমাণ দুনিয়ার মূল্য হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের অনেক দাম, জান্নাতের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক সম্মানের বিষয়, অনেক বড় পুরস্কার। রব্বুল আলামিন এত বড় পুরস্কার আপনাকে আমাকে দেবেন, সেই পুরস্কারকে জোর করে ধোঁকাবাজি দিয়ে চালাকি করে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাই আমাদেরকে পরীক্ষা করবেন, তারপরে জান্নাত দিবেন। কারণটা হলো, এই জন্য পরীক্ষা করবেন। দুনিয়ার একটা সাধারণ নিয়ম হলো, আপনি যদি সরকারি একটা চাকরি পেতে চান, তাহলে আপনাকে সরকারি চাকরি পেতে হলে মিনিমাম 25 থেকে 27 বছর পর্যন্ত আপনাকে পড়ালেখা করতে হয়। এর মধ্যে মিনিমাম 25 বার আপনাকে পরীক্ষা দিতে হয়। তাহলে কি গণেন, 1, 2, 3, 4, এবার ক্লাস 10 পর্যন্ত কয় বছর? 10। এবার 11, 12 কয় বছর গেল? 12। তারপরে অনার্স মিনিমাম যায় 7 বছর। এখন সেশন জট কমে আসছে, যাই হোক, এখানে 4 বছর। কত বছর? তাহলে কত হলো? 12 আর 6। এরপরে আপনার মাস্টার্স যদি পরীক্ষা দিতে চান, যারা ডিগ্রি করে দিবে তাদের জন্য 2 বছর, আর যারা অনার্স করবে তাদের জন্য 1 বছর। তো এখানে গেল আপনার 2 বছর, তাহলে কত হলো? 20 বছর, 20 বার। তাহলে এই 20 বার আপনার জীবনে মিনিমাম কত পরীক্ষা দিতে হবে? কতবার? জীবনে 20 বার আপনার মিনিমাম মাস্টার্সের সার্টিফিকেট নিতে গেলে সর্বনিম্ন কতবার পরীক্ষা দেওয়া লাগবে? 20 বার মিনিমাম আপনাকে পরীক্ষা দিতে হবে। এবার পাশ করলেন, যাক, এবার মনে পেয়ে গেছেন চাকরি। আসলে কি তাই? পড়ালেখা শেষ, এবার আবার প্রস্তুতি নেন। এবার আবার হবে প্রিলি, তারপরে হবে রিটেন, তারপরে হবে ভাইবা।
এবার আরও 3 বার পরীক্ষা হলো। এবার কত হলো? 23 বার পরীক্ষা দেওয়ার পর আপনি মেধা তালিকায় টিকছেন, তবু আবার এবার চাকরিতে জয়েন করতে যাবেন, তারপরে টেবিলের উপর দেওয়ার নিচ দিয়ে একটু চা পানি খাওয়ার জন্য দিতে হবে। বুঝলেন কথা? তাহলে সামান্য একটা চাকরির জন্য আপনাকে কতবার মিনিমাম পরীক্ষা দিতে হলো? 23 বার পরীক্ষা দিতে হলো। এরপরেও আবার টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে ঘুষ দিয়ে মন জয় করে তারপর আপনার চাকরি হবে, এর আগে চাকরি হবে না। সাধারণ দুনিয়ায় পড়ালেখা করতে করতে তো 30 বছর পার, বাঁচবেন তার কয় বছর? এরপরে বিয়ে শাদী আছে, বিয়ে শাদী করে সুখ ভোগ করতে করতে 40, 50, 60 বছর হয়ে গেল। এরপর তো বুড়া লাঠি, তখন কি চাকরি বয়স থাকবে নাকি? রিটায়ার্ড, মাত্র সর্বোচ্চ 30 বছর চাকরি করবেন। এর জন্য 23 বার মিনিমাম পরীক্ষা দিলেন, টেবিলের উপর নিচ দিয়ে ঘুষ দিলেন, মন জয় করলেন, মাত্র 30 বছর চাকরি করবেন। তাও তো হায়াতের গ্যারেন্টি নাই, আছে নাকি? মৃত্যুর কোনো ঔষধ আছে? অনেকেই আছে চাকরি ইন্টারভিউ দিয়ে সব দিয়ে টিকছে, চাকরিতে জয়েন করতে যাবে, তার আগেই মালাকুল মউত হাজির, পরের দিন সকালে ইন্না লিল্লাহি, শোক সংবাদ। কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমকের পুত্র অমক আগামীকাল সকাল 10 ঘটিকায় অমক মাঠে জানাজা নামাজ হবে, আপনারা সকলেই আমন্ত্রিত। এরপরে দোয়া কালাম পাঠ করেন, এলান দিয়ে দিলেন, তাই না? কিন্তু বলুন তো, এই চাকরির কোনো গ্যারান্টি ছিল তার? চাকরি পাওয়ার আগে, চাকরির দিন জয়েন করার দিন কি হয়ে গেল? মারাও গেল। তাহলে যাই হোক, সামান্য 30 বছরের জন্য চাকরি করার জন্য 23 বার মিনিমাম পরীক্ষা দিলাম, এরপর মন জয় করার জন্য টাকা পয়সা ঘুষ দিলাম একটা ছোট্ট চাকরির জন্য। কিন্তু আল্লাহর জান্নাতকে আপনার ছোট্ট 30 বছরের জন্য নাকি? কথা বলতে হবে। 30 বছরের জন্য অনন্ত অসীম। ওটা কি? অনন্ত অসীম। ওটার সময়ের কোনো সীমা নাই। এই বিশাল জিন্দেগির জন্য আল্লাহ পাক আপনাকে একটা জান্নাত দিবেন। একটা জান্নাত কত বড় জানেন? আল্লাহর রসুল নবীজি বলেছেন, একটা জান্নাত হলো 10 দুনিয়া জোড়া দিলে পরে যত বড় হবে। একটা জান্নাতের সীমানা পরিসীমা 10 দুনিয়ার চাইতেও বড় হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ওই জান্নাত আল্লাহ আপনাকে দিবেন। ওই জান্নাত দিওয়াই কি এই? ওই জান্নাত এমন জান্নাত, যে এই জান্নাতে যাওয়ার পর আপনার মনের মধ্যে শুধু চিন্তা আসবে, কল্পনা আসবে, আর সাথে সাথে আল্লাহ পাক আপনার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। আলাউদ্দিনের চেরাগের গল্প শোনেননি? আপনারা তো সবাই শোনার কথা, কারণ এটা তো প্রসিদ্ধ একটা গল্প। আলাউদ্দিনের চেরাগ ঘষা দিলেই হাজির, করে হাজির হয়ে যাবে সামনে। কি চাই? এই যে আলাউদ্দিনের চেরাগ, বলুন মহারাজ। তো বিষয় হলো যে আলাউদ্দিনের চেরাগের মতো ঘষা দেওয়া লাগবে না। মন থেকে একটা চিন্তা করবেন, এটা চাই সেটা চাই, এই খাবো সেই খাবো, ওই করব সেই করব, এই নেব সেই নেব, বলার সাথে সাথে, অন্তরে আসার সাথে সাথে, মুখ দিয়ে প্রকাশ হওয়ার আগে আল্লাহ পাক সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ পাক বলেন, ওই জান্নাত এমন জান্নাত, ওই জান্নাতে যখন কোনো বান্দা প্রবেশ করবে, ওই বান্দা যা চাইবে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার ইচ্ছা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি চাকরি করলে নির্দিষ্ট একটা লিমিটেশন থাকে আপনার বেতনের, 20,000, 25,000, 30,000, এভাবে আপনার বেতনের লিমিটেশন থাকে। তার অতিরিক্ত চাইলে আপনি পাবেন না, আপনাকে দেওয়াও হবে না। আপনি বাড়াবাড়ি করলে চাকরি থেকে বরখাস্ত করা হবে, চাকরি ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনার চাকরির একটা লিমিটেশন আছে, আপনি চাইলে আপনার বেতনকে বাড়ায় নিতে পারবেন না। কিন্তু রব্বুল আলামিন আপনাকে যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতে চাকরির বেতনের মতো কোনো লিমিটেশন থাকবে না। আপনার যা চাই রব্বুল আলামিন তাই সঙ্গে সঙ্গে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। আনলিমিটেড, কোনো ধরনের লিমিটেশন নাই, সীমাবদ্ধতা নাই। যা চাইবেন তাই দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই জান্নাত কি জোর করে পাওয়া যাবে? 3 রুটি খোর। কি খোর? 3 রুটি খোর। 3 জনে 4টা রুটি পাইছে। এখন 3 জনে 3 ভাগের 3টা রুটি খাইছে। একটা রুটি কি আছে?
অতিরিক্ত আছে একটা রুটি। এখন এই এক রুটির প্রতি সবার লোভ, এই এক রুটি এখন খাবে, কিভাবে খাবে? কেউ কারো বিচারার সমাধান করতে পারে না। অবশেষে পরিকল্পনা করে সিদ্ধান্ত হলো এই রুটি সেই খাবে যে আজকে ক্লান্ত হয়ে আমরা যখন শুয়ে পড়ব, শোয়ার পরে যে সবচেয়ে ভালো স্বপ্নটা দেখবে সেই আজকের এই রুটি খাবে। এখন এই গল্প সেরে সিদ্ধান্ত নিয়ে তারা ঘুমিয়ে পড়ছে, শুয়ে পড়ছে সব। শোয়ার পরে একজন স্বপ্নে চলে গেছে 7 আসমানে, একজন চলে গেছে জান্নাত জাহান্নামে। তো সব জনের তখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওঠার পরে দেখে রুটি নেই। খেলো কে? তো বলছে বলো কে রুটি খাইছে? যার স্বপ্ন ভালো হওয়ার কথা সেই তো রুটি খাবে, ঠিক না? এটা তো সিদ্ধান্ত। ঘুম থেকে উঠে সকলকে জিজ্ঞেস করতেছে, তুই কি স্বপ্ন দেখছিস? আমি এই স্বপ্ন। তুই কি? আমি এই। তুই কি? আমি এই। তো কে রুটি খেলো? কে রুটি খাইছে? এই। আচ্ছা, তুই কি স্বপ্ন দেখছিস? তুই রুটি খাইছিস, তুই কি স্বপ্ন দেখছিস বল। তো বলতেছে এইভাবে, তুমি তো গেছো 7 আসমানের উপরে, 7 আসমান ঘুরতেছ, তোমাকে ডাকবো কখন? আর একজন গেছে আপনার জান্নাত জাহান্নাম দেখতেছে, তো ও আবার কিভাবে রুটি খাবে? তো বলছে ভাই, তোমরা যখন 7 আসমান আর জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখতেছো, তখন ফেরেশতারা এসে হাতুড়ি দিয়ে আমারে পিটাচ্ছে, তাড়াতাড়ি রুটি খানা হলে আমার মেরে ফেলবে। তা আমি কি করবো? বাধ্য হয়ে রুটি খাইছি। তো বাধ্য হয়ে রুটি খাইছি আমি। তো বাধ্য হয়ে কি আপনি ওই জান্নাত পাবেন এভাবে? ইচ্ছে করে চালাকি করে জান্নাত পাওয়া যাবে? কি করে পেশাল পারতেছেন কেন আপনি? কোরআন হাদিসের কথা হচ্ছে না, গল্প হচ্ছে। আসেন, আপনি তো শয়তানের চেয়ে দাদা বাবু, আপনি নিজে শুনলেন আর একজনকে নষ্ট করলেন। আমি প্রত্যেকটি কথা কোরআন হাদিস আগে বলছি কিনা বলেন? প্রত্যেকটি কথা আগে কোরআন বলছি কিনা, হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি বলতেছি কিনা, বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। কি বাইরে বলছি কথা? আল্লাহ তাআলা নিজে কোরআন উদাহরণ দিয়েছেন, আপনি তো আল্লাহকে বলবেন আপনি তো ফাজলামি করতেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে মশার উদাহরণ দিয়েছেন, মাকড়সার উদাহরণ দিয়েছেন, মাছির উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষ যখন গ্রাম্যে কথা বলবেন তখন মানুষ যেটা সহজে বুঝবে সেই কথাটি বলতে হবে। আমি চাইলে তো এখানে ইংরেজি বলতে পারতাম। কোরআনের মঞ্চে এখানে 1-2 দিনের কথা বলা আমার অভিজ্ঞতা না, যে আপনার একজনের জন্য আমি কথা বলবো, এই সবগুলি মানুষের জন্যই কথা বলতে হচ্ছে। আপনি উচ্চশিক্ষিত, আপনি না হয় বুঝতেছেন, কিন্তু আপনার কথা তো আপনার মতো সবাইকে সংক্ষেপে বললে বুঝবে না। বুঝবে? তা আপনাদের কষ্ট হচ্ছে কি? এটা শেষ করে দেব? তা আপনি পরীক্ষার বিষয়টা সুন্দর করে বুঝান। আসেন, আমি সুন্দর করে বুঝাই বলে এইভাবে বোঝাচ্ছি। তো যাই হোক, এইভাবে এরকম কথা বলবেন না। আমার কানে আসছে আপনার কথা। আপনারা 10 জন আমাকে দেখতেছেন, আর আমি একাই আপনাদের সবাইকে দেখতেছি এবং শুনতেছি। আর শয়তান চায় যেন কথাটা নষ্ট হয়ে যায়, কেউ যেন এখান থেকে বুঝ শক্তি নিতে না পারে। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। পড়েন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আমি যে কথাটি বোঝাচ্ছিলাম যে জান্নাত আমরা চাইলেই চালাকি করে কিংবা ধোঁকাবাজি করে, ও যেমন রুটি খেলো, রুটির কথা বলে ধোঁকাবাজি করে দুনিয়ায় নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেইনি, ইসলামের কোনো নিয়ম কানুন মানিনি, নামাজ পড়ে না, আমার ইমান খুব ভালো আছে, ও জান্নাতে যাবে জান্নাতে। তো রুটি খুলের মতো হবে না সে? এটাই তো বুঝাচ্ছিলাম। কথার শেষ না শুনে কথা বলা ঠিক না। তো জান্নাত কি এত সহজ জিনিস? জান্নাতে যেতে হলে আপনাকে নামাজ যেমন পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মা বাবার খেদমত করার দরকার। রমজান আসতেছে সামনে, রমজানের রোজা রাখা দরকার নাই? আছে। তাহলে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক কী করবেন? পরীক্ষা করবেন। এগুলো কেন দিয়েছেন? পরীক্ষার জন্য। কেন দিয়েছেন? এই জন্য ঈমান আনলে পরে আপনার পরীক্ষা হবে। ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা, বুঝিবে সে কিসে কবু আসিবে সে দংশে নিজারে। আপনি তো ঈমান আনেন নাই, আপনি বুঝবেন কিভাবে
যখন ঈমান আনবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার পরীক্ষা শুরু হবে, দংশন শুরু হবে শয়তানের। বিভিন্ন দিক থেকে আপনাকে খোঁচা মারা হবে, বিভিন্নভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেটে ফেলবেন। আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়ে পরীক্ষা করবেন, রোজা দিয়ে পরীক্ষা করবেন, হজ দিয়ে পরীক্ষা করবেন, যাকাত দিয়ে পরীক্ষা করবেন, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, ভালো স্ত্রী দিয়ে পরীক্ষা করবেন, খারাপ স্ত্রী দিয়েও পরীক্ষা করবেন, সন্তান দিয়ে পরীক্ষা করবেন। আপনাকে এমন কোনো পদ্ধতি নাই আল্লাহ পাক বাদ রাখবেন না, কিন্তু আপনার কাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যেই হালাল বিধান আমাকে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিধান আমি পাশ করে আল্লাহর পথ, আল্লাহর রাস্তায় আমি জান্নাতের পথে চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে পরীক্ষা করব অবশ্যই। শুনুন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, এরপর ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর সকল পরীক্ষায় তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, আল্লাহ পাক বলেন, ও নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। কখনো কখনো দেখবেন ঝড় বৃষ্টির কারণে ফসল কি হয়ে যায়, অনাবৃষ্টির কারণে, অধিক রোদের কারণে নষ্ট হয়ে যায়। আবার দীর্ঘদিন বৃষ্টি নাই, জমিন ফেটে কি হয়ে গেছে, চৌচির হয়ে গেছে। এখন অনেকেই বলে মরার আল্লাহ সময় পেল না। নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? আকাশকে গালি দিচ্ছেন, বৃষ্টি হচ্ছে এমন সময়ে, সময় পেল না, এই সময় বৃষ্টি হয়। অনেকে মানে কি বলবো, আমার ভাষায় আসতেছে না, অশ্রাব্য ভাষায় আকাশকে গালি দিয়ে বসে, বসে কিনা? বৃষ্টি কি আকাশ দেয় না আল্লাহ দেয়? আল্লাহ দেয়। কিন্তু আপনি আমি গালি দিয়ে বসলাম, এইটা করা যাবে না। যা করছেন কার নির্দেশে হচ্ছে? বরং তখন কি চিন্তা করবেন, এই যে অনাবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি কিংবা বেশি রোদ হচ্ছে, তার কারণে আপনাকে বুঝতে হবে আমাদের মধ্যে কোনো একটা পাপ হচ্ছে। কি হচ্ছে? একটা কোনো পাপ চলতেছে আমাদের মাঝে। এই পাপের কারণে রব্বুল আলামিন আমাদেরকে গজব দিচ্ছেন, আযাব দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। সেই পাপটা আমাদের ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে একজন লোক এসে বলতেছে, আমাদের ইমাম, আপনার কাছে আমি একটা অভিযোগ নিয়ে এসেছি, আমার জমির ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, কি বলবো, আমি কি করবো, আমি দিশা পাচ্ছি না, আমার কি সমস্যা, আপনি একটু সমাধান দিয়ে দেন, পরামর্শ দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, আমার প্রিয় ভাই, তোমার জীবনে অবশ্যই কোনো ত্রুটি হয়েছে, যেই হোক একটা ত্রুটি হয়েছে, তোমার সব সময় ক্ষতি হচ্ছে, তুমি যাই বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার পাপ হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমারে মাফ করে দাও, সুবহানাল্লাহ। কিছুদিন লোকটা আমল করলো, আর নিজের পাপটা যখন বুঝতে পারলো, ছেড়ে দিল। পরের ক্ষণে রব্বুল আলামিন তার ফসলের মধ্যে বরকত দান করে দিলেন, সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। পাপ আছে, স্বীকার করতে হবে, অহংকার করা যাবে না। রব্বুল আলামিন পরীক্ষা করবেন ঈমান দিয়ে। প্রথম পরীক্ষা করবেন ঈমান দিয়ে, পরীক্ষা করবেন। ঈমান আনাটাই একটা পরীক্ষা। এই যে এলাকাটা নান্দাস এলাকা, আপনি এখানকার মধ্যে কিছু মুসলমান রয়েছেন, আর পার্শ্ববর্তী অনেক হিন্দু ভাইয়েরাও রয়েছে, অমুসলিম রয়েছে, থাকতে পারে ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু কিংবা বৌদ্ধ, থাকতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় ফেলেছেন ঈমানের মাধ্যমে। আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই যে এখানে কোরআন থেকে কথা বলতেছি, এই কথাগুলো তাদের কাছে যাওয়ার পর তারা যদি শুনতে পায়, বুঝতে পায়, তারা যদি জানতে পারে তাদের ধর্মের মধ্যে ভুল আছে, আসলে এই ধর্মটা সঠিক ধর্ম না, এই ধর্মের মধ্যে সব মিথ্যা কিছু কাহিনী লুকানো আছে, এই ধর্ম সঠিক না, রব হচ্ছেন একমাত্র আল্লাহ, ভগবান বলতে কিছু নাই, ৩৩ কোটি দেবতা বলতে কিছু নাই, মানুষের রব একজন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর নবী তো দাওয়াত দিয়েছিলেন সেই এক আল্লাহর, ঠিক কিনা?
এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেরেরা নবীজিকে সহ্য করতে পারেন নাই, নবীকে গ্রেপ্তার করেছেন, 3.5 বছর শিব আবি তালেব নামে কারাগারে বন্দি করে রেখেছেন। শুধু তাই না, আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছেন, দেশ থেকে বের করে দিয়েছেন। নবীজি হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, ঠিক কিনা? যে কাবাতে আপনি আজকে হজ করতে যান, বলুন তো কাবার মধ্যে মূর্তি আছে নাকি? কথা বলতেন, মূর্তি আছে? কিন্তু ওই কাবার ভিতরে একসময় 360টা মূর্তি ছিল। কতটা? 360টা মূর্তি ছিল। ওই 360টা মূর্তির কাছে একসময় মানুষেরা তার কাছে গিয়ে ধর্ণা দিত, মূর্তির কাছে গিয়ে বলতো আমার ফসলের উন্নতি করে দাও, আমার ফসল বাড়াইয়া দাও। কেউ গিয়ে বলতো আমি বিপদে পড়েছি, বিপদ থেকে আমারে রক্ষা করো। কেউ গিয়ে বলতো আমার সন্তান নেই, আমার সন্তান দাও। কেউ গিয়ে বলতো আমি একটা যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে আমার বিজয় এনে দাও। এভাবে প্রত্যেকটা মুশরিকরা, মুশরিক হলো তারা যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আরও কারো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেয়। তারা মনে করে আল্লাহ শুধু একাই সব করতে পারে না, এই রাজ্য চালাবার জন্য আরও অনেকের শক্তি আছে, সেটা আল্লাহ, ওদেরকে ছাড়া আল্লাহ আবার চলতে পারে না। নাউজুবিল্লাহ। এরা কি? যারা এই বিশ্বাস করে তারা কি? মুশরিক। তাদেরকে কি বলে বলেন তো? মুশরিক বলে। আল্লাহর সাথে, আল্লাহর শক্তির সাথে কাউকে তুলনা করলে সেটা হবে শিরিক, আর তারা হবে মুশরিক। নবীজি এসে তাদেরকে দাওয়াত দিয়ে বললেন, ও মানুষেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দিলেন। তার মানে কি? নবী বুঝালেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো কাছে সন্তান চাওয়া যাবে না, কারো কাছে ভাগ্যের উন্নয়ন চাওয়া যাবে না, কারো কাছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য হাত পেতে চাওয়া যাবে না, মনে মনে কিংবা প্রকাশ্যে কিংবা হাত পেতে মাথা নত করে কোনোভাবেই চাওয়া যাবে না। মানুষ যদি চায়, মানুষ যদি বাঁচতে চায়, মানুষ যদি উন্নয়ন চায়, সব কিছুর জন্য একজনের কাছে চাইবে, তিনি হচ্ছেন আল্লাহ। আর মুশরিকরা কি করত? ওই মাটির মূর্তির সামনে গিয়ে বিভিন্ন ধরনের নজরানা পেশ করত, হাদিয়া পেশ করত, উপটোকন পেশ করে দিত, আর মূর্তিগুলোকে খুশি করত। এবার বলুন তো মূর্তিগুলো কে বানাইছে, আল্লাহ না মানুষ? আল্লাহ বলেন আমি হলাম স্রষ্টা, আমাদের স্রষ্টাকে, আর আমরা তার সৃষ্টি। তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টি হয়ে স্রষ্টাকে বাদ দিয়ে নিজের হাতে মাটি দিয়ে, কাদা দিয়ে, কিংবা পাথর দিয়ে, কিংবা লোহা, কিংবা পিতল, কিংবা স্বর্ণ, কিংবা কাঠ, যাই হোক না কেন, অনেক একটি বস্তু দিয়ে আপনি মূর্তি বানালেন। এরপর মূর্তি বানিয়ে তাকে স্রষ্টা বানিয়ে দিলেন। এখন বলেন তো আসলে ওই মূর্তি কি স্রষ্টা, নাকি মূর্তির স্রষ্টা যে বানালো সেই? যে বানালো তো যৌক্তিক দিক থেকে সেই স্রষ্টা মূর্তি, ঠিক কিনা বলেন? যে নিজের হাত থেকে তৈরি, আরেকজনের হাতে তৈরি হলো, সে তো কখনো স্রষ্টা হতে পারে না, সে তো ইবাদত পাওয়ার যোগ্য না। তার মাথায় যদি একটা মাছি পড়ে, মাছি দাঁড়াতে পারে না। কুকুরে যদি পেশাব করে দেয়, পবিত্র হতে পারে না। আবার দেখবেন পূজা শেষ করার পর ওই মূর্তিগুলিকেই তারা যত্নের সাথে বানালো, ওটাই আবার যখন ডুবাতে যায় তখন নিজেরাই লাথি মেরে ভেঙে পানির মধ্যে ডুবাইয়া দেয়, তখনও নিজেকে এই হাত থেকে রক্ষা করতে। তাফসির দিয়েছেন, তাফসিরের মতো শুনতে হবে, ধীরে ধীরে মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী তাদেরকে এসে বললেন, আমার সম্প্রদায়ের মানুষেরা শোনো, মক্কার মানুষেরা তোমরা শোনো, এভাবে কখনো দেবতার পূজা করা যাবে না, এগুলো তো তোমাদের নিজের হাতে তৈরি করা, অতএব এগুলোর ইবাদত করা যাবে না, এগুলোর কাছে কিছু চাওয়া যাবে না, বরং এগুলো তো তোমরা নিজেরা ইচ্ছা করে বানাও, আবার ইচ্ছা করেই ভাঙো। অতএব যদি কি তোমরা ইচ্ছে করে বানাও আবার ইচ্ছে করে ভাঙো, এমন তো অথর্ব নির্জীব যে অন্যের উপর আশ্রয় করে টিকে থাকে, সে তো তোমার কোনো উপকার কিংবা ক্ষতি করার শক্তি রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, মাসালুল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, গাছের কিংবা মাছের, সূর্য কিংবা চাঁদের, পাহাড় কিংবা নদীর, কিংবা কোনো আগুনের, কিংবা কোনো মূর্তির, কিংবা কোনো গাছের, কিংবা কোনো পাহাড়ের, যারে তোমরা পূজা করো না কেন, তোমরা যেমন মানুষ আমার সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, অনুরূপভাবে গাছ পালা, পাহাড়, পর্বত,
নদী, সমুদ্র, চাঁদ, সূর্য, আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল যা দেখতেছ সব আমার সৃষ্টি। অতএব তোমরা আমার সৃষ্টি হয়ে এক প্রকারের সৃষ্টি হয়ে আর এক প্রকার সৃষ্টির কাছে গিয়ে মাথা নত করো, তার কাছে ভাগ্য চাও, তার কাছে উন্নতি চাও। এক সৃষ্টি আর এক সৃষ্টি, এক গোলাম আর এক গোলামকে কিছু দিতে পারে না। যদি চাইতে হয় রাজার কাছে চাইতে হবে, ঠিক কিনা? আপনি রাজার প্রজা, বড় পুরস্কারটা কার কাছে পাবেন? কথা বলেন, কার কাছে পাবেন? রাজার কাছে তো পাবেন। এখন রাজার কাছে না যে প্রজা প্রজার কাছে, এখন রাজার জিনিস প্রজার কাছে চাচ্ছে, পাবেন? যেটা দেওয়ার ক্ষমতা রাজা রাখে সেটা যদি প্রজার কাছে চান, বলুন তো প্রজা দিতে পারবে? পারবে। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর নবী দাওয়াত দিলেন, মক্কার কাফেররা খেপে গেল। তিনি এসে বললেন, সব লাত, মানত, উজ্জা, হুবল যা আছে সব বাদ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সমস্ত কাফের মুশরিকরা খেপে গেল। তারা এক বাক্যে বলে উঠল, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলল, মুহাম্মদ কি আশ্চর্য কথা বলে, ৩৬০টা মূর্তির কাছে আমরা ইবাদত করি, এতগুলা মূর্তি, তার কাছে ভাগ্য চাই, ফসল ফলাদির উন্নতি চাই, চাকরির উন্নতি চাই, বিপদ থেকে পরিত্রাণ চাই, সন্তান চাই, যুদ্ধে গেলে সেখানে বিজয় চাই। এতগুলা মূর্তি সব এক জায়গায় হয়েও আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারে না। আর মুহাম্মদ এসে এমন এক আল্লাহর দাওয়াত দিয়ে দিল, ৩৬০টা মূর্তিকে নাকি বাদ দিয়ে দিতে হবে, সব দেবতাকে বাদ দিয়ে দিতে হবে, ৩ খোদা বাদ দিতে হবে, 2 খোদা বাদ দিতে হবে, ৩৩ কোটি দেবতা সেটাও বাদ দিতে হবে, এক খোদা মেনে নিতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তারা বললে এটা মেনে নেওয়া যায় না। আরে ৩৬০টা খোদাই যখন আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারে না, তখন কেমনি এক আল্লাহ আমাদের চাওয়া পাওয়া পূরণ করবে? অতএব মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কার রাখা যাবে? এখন দেখেন, ইমান আনার জন্য রাসূল দাওয়াত দিলেন, এখন ওর কাছে ইমান আনাটা কি হয়ে গেছে? ইমান না এনে, এক আল্লাহর উপর ইমান না এনে ওই ৩৬০টা মূর্তিরই পূজা করবে। ধরে জেদ ধরে বসে থাকলো, শুধু বসেই থাকলো না, নবীর বিরোধিতা করলো, নবীকে পাগল বলল, ধর্মত্যাগী বলল, তাকে বিভিন্ন ধরনের অপবাদ, তহমত দিয়ে নবীজিকে কলঙ্কিত করবার চেষ্টা করলো, ঠিক কিনা বলেন? শুধু তাই না, নবীজি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যেতে চাইলেন, তারা নিজেরাই নবীকে নিজের হাতে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করলো। বলেন না আউযুবিল্লাহ। কালেমা পড়লেই নয় মুসলমান, যে যা দাবি কর, ইমান যদি পাকা না থাকে মুসলমান কবু নাহি হয়। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবে কালেমা জানে, তথাপিও তারা নয় মুসলমান, কালেমার হাকিকাত যদি না মানে, ঠিক না? আপনি হিন্দুর একটা মন্ত্র মুখস্থ করছেন, ওদের গীতা, বাইবেল, মানে ওদের যে বেদ আছে, হ্যাঁ, রামায়ণ, বেদ বা ওদের যে গ্রন্থ আছে, আপনি সেখান থেকে একটা মন্ত্র মুখস্থ করলেই কি আপনি হিন্দু হবেন নাকি? কথা বলেন না, হবেন? এখন আপনার কালেমা, ইসলামের কালেমা অনেক হিন্দু ভাইরাই জানে কি না? খ্রিস্টানরাও জানে কি না? বৌদ্ধরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে। শুধু জানেই না, পুরা কোরআন আপনার চেয়ে ভালো শুদ্ধ করে পড়তে পারে এমনও মুসলমান, এমনও বিধর্মী আছে না নাই? তাহলে কি সে মুসলিম নাকি? কোরআন পড়তে জানলেই মুসলমান, কালেমা পড়তে পারলেই মুসলমান? তাই পড়তে পারার নাম মুসলমান নয়, কোরআন পড়তে শিখার নাম মুসলমান নয়। কোরআনটা বিশ্বাসের সাথে মেনে নিতে হবে। পড়তে পারুন আর না পারুন, পড়তে জানেন আর না জানুন, এটাকে বিশ্বাস করে মেনে নিতে হবে। এটা এক আল্লাহর কিতাব, নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আল্লাহ এক, তার কোনো শিরিক, তার কোনো শরীক নেই। লাত, মানত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, নাসার, এগুলো ছিল মূর্তির নাম। এগুলা কেউই আল্লাহর সাথে সমকক্ষ নয়। আল্লাহ কাউকে ছাড়াই শুধু নিজেই পৃথিবী সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তার সাথে কোনো সৃষ্টির তুলনা দেওয়া, তার কোনো শক্তি কোনো সৃষ্টির মধ্যে আছে এবং সেই শক্তিকে আল্লাহ ধার করে নেন কিংবা আল্লাহর কাছ থেকে সে ধার পায়, এমন ধরনের বিশ্বাস করে আল্লাহর সাথে সমতুল্য করে দেওয়া শিরিক। এটা কি শিরিক? আজকে মুসলমানদের সমাজে শিরিক আছে না নাই? মুসলমানদের সমাজে আজকে শিরিক আছে কেমন করে দেখেন। আজকে মুসলমানরা হয়তো বা মূর্তির সামনে মাথা নত আমরা করি না, কিংবা মূর্তির কাছে কিছু চাই না,
কিন্তু আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে পীরের মাজারে গিয়ে পীরের সাথে এমন অন্ধ মরিদ হয়ে গেছে, যেখানে পীরের মাজার দেখে সেখানে গিয়ে ঢকা ঢক সেজদা মারে, আসে না নাই? খাজা বাবার কাছে গিয়ে সন্তান চায়, সন্তান পড়ালেখায় ভালো করতেছে না, তাই খাজা বাবার কাছে গিয়ে বলতেছে আমার সন্তান পরীক্ষা দিবে, খাজা বাবা তুমি তাকে দোয়া করো, আছে না নাই? আবার সন্তানের জন্য মান্নত করছে খাজা বাবার দরবারে গিয়ে, বাড়ি হলো আপনার নান্দাসে, নিয়ে গেছে মহাস্থানে, আছে না নাই? আপনার বাড়ি নান্দাসে একটা গরু কিংবা একটা ছাগল মান্নত করছেন মহাস্থানের ওইখানে, ওখানে বসবাস করে সব গাঁজাখোর বড় বড় মোষ, আছে না নাই? বিশাল বড় বড় মোষ, গায়ের মধ্যে কাপড় নাই, গায়ের মধ্যে ময়লা, নামাজ কালাম পড়ে না, আর সব সময় গাঁজা টানে, কলকি টানে, চেহারা দেখলেই বোঝা যায়। আপনি সেইখানে গ্রামের কত মুসলমান এখানে ছিল, মসজিদে নামাজ পড়তো, নামাজি কালামি কত মানুষ ছিল, গরিব দুঃখী আপনার ডানে বামেই ছিল, তাদেরকে খাওয়ালেন না, আপনার গরু ছাগল মান্নত করে মহাস্থানের মাজারে নিয়ে গেছেন, যেখানে গিয়ে সেজদা দেয়, আর সেখানে গিয়ে সন্তান কামনা করে আসছে, তার একটা সন্তান হয়ে গেছে। এখন এই গরু ছাগল জবাহ করে গাঁজাখোরদেরকে খাওয়াচ্ছেন, আপনার সাথে কপাল পোড়া দুর্ভাগ আর কেউ নাই। মান্নত করা কোনো পীরের নামে, কোনো দরগার নামে করা সম্পূর্ণ হারাম, মনে থাকবে, জীবনে এটা গেঁথে রাখবেন। গ্রামের মানুষের এগুলো বেশি করে, শহরের মানুষের করে, কিন্তু গ্রামের মানুষের মধ্যে পীরের প্রতি আলাদা একটা ভক্তি আছে। আমি বলছি না পীরের বিরুদ্ধে বলেন, এটা বলছি না। পীর মানে তিনি ওস্তাদ, তিনি শিক্ষক, গুরু, তার কাছে শিখবেন, ধর্ম শিখবেন, কিন্তু অন্ধ হয়ে আপনি কবরদার মাজারে গিয়ে সেজদা, মাথা নত করা যাবে না, তার কাছে কিছু চাওয়া যাবে না, সব চাওয়া পাওয়া কার কাছে? বিশেষ করে মায়েরাও এগুলো করেন। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, 80 বছরের মতো বয়স হয়ে গেছে, বাচ্চা হয় না। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ যেমন করে রব্বুল আলামিন তুমি তো স্রষ্টা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার তো বাচ্চা ধরনের আর আমার তো বাচ্চা জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতাই আমার নেই, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তোমার দ্বীন ইসলামের কাজ কে করবে, কালেমার দাওয়াত কে দিবে, তাওহীদের দাওয়াত কে প্রচার করবে? আল্লাহ তোমার তাওহীদের প্রচারকে জারি রাখার জন্য আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তার জবাবে আবার বললেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল করছি, আর নেককার, সালেহ, সহনশীল, একজন ধৈর্যশীল সন্তানকে আমি তোমাকে উপহার দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেসব ভাইদের সন্তান হয় না, খবরদার পীরের মাজারে গিয়ে ঈমান নষ্ট করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে সন্তান চাইতেন, দোয়া করতেন, আপনাকেও আমাকেও দোয়া করে যেতে হবে। আল্লাহ যদি চান আপনাকে সন্তান দেবেন, আল্লাহ যদি না চান আপনাকে সন্তান দেবেন না। কিন্তু মৃত্যু পর্যন্ত কোনো পীরের দরবারে গিয়ে মাজারে মাথা ঠেকিয়ে সেখানে কোনো রকমের সন্তান চাওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে না। সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে যদি সেজদা চান, সন্তান চান, সেজদা দেন, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। 1000 বার কালেমা পড়লেও ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। আল্লাহর নবী দাওয়াত দিলেন তাওহীদের, তাহলে মুসলমানদের মধ্যে এরকম শিরিক আছে না নাই? তাহলে এই শিরিক ছেড়ে দেওয়ার দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে সন্তান না হলে কোন দোয়া করব? রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান, আমরা অনেকেই সন্তান চাইতে ভুল করি। অনেকে বলে, হুজুর আমার একটা ছেলে নাই, আমার একটা মানে সন্তান নাই, হুজুর আপনি দোয়া করবেন আমাদের একটা সন্তান পাই। এটা না, এটার নাম দোয়া নয়। আল্লাহ বলছেন আমার কাছে কি চাও সেটা বলো, ভালো করে বলো, কি রকমের চাও। আপনার বলতে কি রকমের চান? গাঁজাখোর, হ্যাঁ, পৃথিবীতে এসে মা বাবার গায়ে হাত তুলে কি রকমের সন্তান? কেমন সন্তান চান? ভালো সন্তান। এটা আল্লাহর কাছে স্পষ্ট করে বলবেন, আল্লাহ আমাকে একজন নেককার, নামাজি, কালামি, পরেজগার, যে তোমার দ্বীন ইবাদত পালন করবে, এরকম একটা সন্তান দাও। আল্লাহ এভাবে চাইতে বলছেন। কোন নবী শুধু সন্তান চাই এরকম বলেননি, কোন নবী এই দোয়া করেননি।
ওনারা যখন সন্তান চাইতেন নিকার সন্তান চাইতেন, আর আমরা চাই একটা সন্তান হলেই হলো। এই জন্য বড় হওয়ার পর সন্তান গালে 2 গালে থাপ্পড় মারে, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় আমার সন্তান আমার থাপ্পড় মারছে, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে চাইতে হবে, পারবেন না? আল্লাহর কাছে হাত তুলে কি চান সেটাকে নির্দিষ্ট করে বলবেন, আল্লাহ আমার এটা চাই। আপনার সম্পদ আপনার অভাব, লজ্জা করে লাভ নাই। আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমি সম্পদ চাই। আল্লাহর কাছে এভাবেই বলেন, আমি সম্পদ চাই আল্লাহ, এই সম্পদ দিয়ে তোমার ইবাদত করব, তোমার দিনের পথে খরচ করব। আমি অভাবী, আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, দিন দিন আমি ফকির হয়ে যাচ্ছি, আমি গুনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তুমি আমার অভাব পূরণ করে দাও। আল্লাহর কাছে বলবেন আমার চেই চাই, সেই চাই, ঘর চাই, বাড়ি চাই, বউ চাই, যা চাই সব আল্লাহর কাছে চাইবেন। বলা যাবে না? বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। 360টা দেবদেবীকে ছেড়ে দিতে বললেন, খেপে গেল, নবীজির উপর অত্যাচার করলেন, দেশ থেকে বের করে দিলেন। আল্লাহর নবী দেশ থেকে বের হয়ে চলে আসলেন, কিন্তু যারা ঈমান এনেছিলেন তাদেরকে ও দেশ থেকে বের করে দেওয়া হলো, তাদের ঘর বাড়ি ছিনিয়ে নেওয়া হলো, তাদের জায়গা জমি দখল করে নেওয়া হলো, ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হলো, তাদের যা ছিল সব দখল করে নিয়ে শুধুমাত্র দেবতার পূজা করা বাদ দেওয়ার কারণে, এক আল্লাহর উপর ঈমান আনার কারণে দেশ থেকে বের করে দিয়েছে। সাহাবায়ে কেরাম নিজের জন্মভূমি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, জায়গা জমি সব ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ। তাদের পরীক্ষাটা ছিল ঈমান আনা। কি আনা বলেন তো? ঈমান আনাটাই ছিল তাদের পরীক্ষা। এই ঈমান আনে তাদের কষ্ট করেছেন। শুনুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিলেন। একজন সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা একজন সাহাবীর নাম। এখনো ঈমান কবুল করেন নাই। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। 8 বছর পর মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী কাবার ভেতরে ঢুকলেন, আর কাবার ভেতর থেকে যত রকমের মূর্তি ছিল সব ভেঙে চুরে বের করে দিয়ে কাবাকে মূর্তি মুক্ত করে সেখানে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে ইবাদতের জন্য কাবাকে উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এবার গোটা মক্কায় ইসলামের বিজয় হয়ে গেছে। মক্কায় মুসলমানরা শান্তিতে নিরাপদে বসবাস করতেছে। মুসলমানদের মধ্যে নিরাপত্তা, শান্তি, ভালোবাসা, মহাব্বত নেই। বিচারে দেখে অনেক কাফের মুশরিকরা বলতে শুরু করলো, আহারে এই তো সেই সাহাবীরা ছিল নবীজির, যে সাহাবীরা ঈমান আনার অপরাধে আমরা মক্কা থেকে পিটায় বের করে দিয়েছিলাম। এরা তো সেই সাহাবী যাদেরকে মক্কায় আমরা পিটিয়েছি, ঘর বাড়ি কেড়ে নিয়েছি, ব্যবসা বাণিজ্য তাদের কাছ থেকে কেড়ে নিয়েছি। হযরতে খাব্বাবকে তো আগুনের মধ্যে ফেলায় দিয়া তার পিঠের চামড়া পরে, গোস্ত পরে আগুনকে নিভাইয়ে দিয়েছি। আবার বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়েছি। সুমাইয়াকে লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ, ঈমান এনেছিলেন, বলেছিলেন আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আল্লাহর বান্দা। এই ঘোষণা দেওয়ার কারণে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 পাশে 2টা উট দাঁড় করায় দিয়ে, পায়ের সাথে রশি বেঁধে দিয়ে 2টা উট 2 দিকে তাড়ায় দিয়া হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এত নির্যাতন করেছি, মক্কায় এদেরকে থাকতে দেই নাই, ঘর বাড়ি ভেঙে দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি, এত কষ্ট দিয়েছি। এই লোকগুলাকেই তো মক্কা থেকে বের করে দিয়েছিলাম। আজকে মক্কা বিজয় করে আজকে তারা আমাদের সমাজে বসবাস করতেছে। আজকে ওরা বিজয়ী হয়ে গেছে, আজকে ওরা রাজনৈতিকভাবে ক্ষমতায় রয়েছে। আমরা তো আজকে দুর্বল, আমরা তো দেশের সাধারণ নাগরিক। আজকে যদি বিচার হয় আমরা তো কেউ পার পাবো না, সবাই ধরা পড়ে যাব। মুহাম্মদ যদি প্রতিশোধ নেওয়া শুরু করে, কারো কল্লা থাকবে? আল্লাহর নবী সবাইকে বলেন আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম সবাইকে ক্ষমা করে দিলেন। তাদের এই ক্ষমার দৃশ্য দেখে তারা বললেন, যেই মুসলমানরা এতটাই দয়ালু হতে পারে, ইসলামের মধ্যে এমন মহান আদর্শ থাকতে পারে, যারা প্রতিশোধ গ্রহণ করে না, মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এক আল্লাহর ইবাদত করে, আমাদেরকে সেই ধর্মের দিকে ডাকতেছে, আমরা ভুল করেছি। এইসব দেখার পরে অসংখ্য মুশরিক তখন দলে দলে ইসলাম কবুল করা শুরু করে দিল। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে ঘোষণা দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا।
আল্লাহ কোরআনে সূরা নাজিল করে বলেন, রাসূল সময় আসবে যখন ইসলাম বিজয় হবে, তখন দেখবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে শুরু করলো। আল্লাহর নবী মক্কা থেকে আবার চলে গেলেন মদিনায়। মক্কার সবাই তাকে থাকতে বললেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায় থাকুন, আপনার জন্ম তো মক্কায়, আপনার বাপদাদার ভিটামাটি মক্কায়, আপনি মক্কায় থাকুন। নবীজি বললেন আমি মক্কায় থাকতে পারবো না, কারণ আমি যখন মক্কায় থাকতে চেয়েছিলাম, এই কাবার ভিতরে ইবাদত করতে চেয়েছিলাম, তখন এই মক্কার মানুষেরা কাফেরেরা আমার এই মক্কায় থাকতে দেয় নাই, আমাকে কাবায় ঢুকতে দেয় নাই, আমাকে কাবা থেকে বের করে দিয়েছে। নামাজ পড়ার অপরাধে আমার গলায় গামছা পেঁচিয়ে মক্কার চত্বরে আমাকে টেনা হিচড়া করে জমিনে ফেলায় দেওয়া হয়েছে, আমার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিয়েছে। শুধু তাই না, আমি মুহাম্মদকে বন্দি করে জেলখানায় 3.5 বছর আটকায় রেখেছে, খেতে দেয় নাই, পড়তে দেয় নাই, খানা দেয় নাই, পানি দেয় নাই, বন্দি করে রেখে দিয়েছিল। শুধু তাই না, আমার এই ঘরের মধ্যে হত্যা করবার জন্য সৈন্য পাঠায়া আমার চতুর্দিকে ঘরকে ঘেরাও করে আমাকে হত্যা করবার জন্য তরবারি উঁচু করে ধরেছিল। আমার আল্লাহ, যে আল্লাহর দাওয়াত আমি পৌঁছায় দেই, সেই আল্লাহ আমাকে অর্ডার করেছেন, জানাই দিয়েছেন, মুহাম্মদ সমস্ত কাফেররা তোমাকে ঘেরাও করে ফেলেছে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাইয়া দিলেন। কি শিখাইয়া দিলেন? আল্লাহ বললেন, ও মুহাম্মদ তোমার চতুর্পাশে কাফেররা তোমারে ঘিরে ধরেছে। ওহী চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা ঝাড়ফুঁক শিখাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ তুমি এক মুষ্টি বালু নাও জমিন থেকে, আর মুষ্টির মধ্যে একটা আয়াত পাঠ করে তুমি ফু দিয়ে দাও, আর এটা আকাশের দিকে ছুঁড়ে মারো, আমি রব্বুল আলামিন এর কি কারিশমা তোমারে দেখায় দিব। বলেন সুবহানাল্লাহ। সে আয়াতটা কি জানতে চান? হ্যাঁ, এটা করবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াত বললেন সূরা ইয়াসিনের মধ্যে। রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, হাতের মুঠের বালু ছিল, ওই বালুর মধ্যে ফু দিয়ে দিলেন, আল্লাহর নামে বালুটা আকাশের দিকে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে যারা কাফেররা হাতে তরবারি নিয়ে চতুর্দিকে বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, কুদরতির মাধ্যমে প্রত্যেকটি বালির কোণা আগে প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে ফালাইয়া দিলেন। এক একটা বালুর কোণা চোখের মধ্যে পড়ার মাত্র মশা যেমন কামড় দিলে চুলকানি আরম্ভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে চোখের মধ্যে প্রচণ্ড আকারে, যদি আপনাকে ভাইরাস মশা কামড় দেয়, প্রচণ্ড আকারে চুলকানি শুরু হয়ে যাবে। সেই চুলকানি শুরু হয়ে গেল, হাতের তরবারি নিয়ে চোখ ঘষতে ঘষতে তারা পাগল পারা হয়ে গেল। কে কার সাথে ধাক্কা ধাক্কি করতে শুরু করে দিল, একজন আর একজনের সাথে ধাক্কা লাগে, কারণ প্রত্যেকের হাতেই তো তরবারি। সবাই চোখ ঘষতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হিজরত করে মদিনার দিকে চলে যাবেন। সর্বশেষ কাবার যিনি রক্ষক ছিলেন তার কাছে গিয়ে বললেন, কাবার রক্ষক ভাই আমার, আমি আজকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, তোমার কাছে শেষ একটা অনুরোধ, আমি শেষবার যাওয়ার আগে কাবার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটাবার দোয়া করে যেতে চাই। আল্লাহর কাছে একটাবার আমি দোয়া করে যেতে চাই, একটু আমাকে সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, আর কোনোদিন তোমার কাছে আসবো না। কাবার চাবি যার হাতে ছিল সেই লোকটি তখন বলল, মুহাম্মদ এই কাবার ভিতরে তোমার জন্য ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তোমার উপরে সরকারের পক্ষ থেকে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে, তোমাকে কাবায় ঢুকতে। আল্লাহর নবী তখন তাদের ঘটনা বললেন, তোমরা আমার এমন কোনো দিক বাকি না রাখো নাই যে আমাকে কষ্ট দিতে পারো নাই, প্রত্যেকটি দিক থেকে আমাকে কষ্ট দিয়েছ, কিন্তু মদিনায় যারা আমাকে দাওয়াত করেছিল, যাদের দেশে আমি হিজরত করে গিয়েছি, অথচ ওই মদিনার আনসারেরা আমি নবীকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে, আমি তাদেরকে ছাড়তে পারবো না। সম্মানের জিনিসকে আপনি যদি সম্মান করতে না জানেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা যদি না করেন, দাঁতে যখন পোকা ধরে যাবে, দাঁত যখন পড়ে যাবে, তখন চেষ্টা করেও দাঁত আটকাতে পারবেন না। এই জন্য সময়ের জিনিস সময় মতোই আপনাকে কদর করতে হবে। নবীজি শ্রেষ্ঠ মানুষ, তিনি মক্কায় এসেছিলেন, মক্কার মানুষেরা কদর করতে জানে নাই, নবীকে কদর করেছে, সম্মান করেছে মদিনার মানুষেরা, মদিনার সাহাবীরা। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমার মৃত্যু পর্যন্ত মদিনায় থাকতে চাই। নবীজির ইন্তিকাল হওয়ার পর নবীজির কবরটাও হয়েছে মদিনায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবীকে ভালোবাসা দিয়েছেন, যার কারণে রব্বুল আলামিন নবীকে মদিনাবাসীর বুকের ভিতরে রেখে দিয়েছেন সম্মান দিয়ে। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বললেন, ও মক্কার মানুষেরা শোনো, মদিনার তো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তারা আমার কেউ চাচাও লাগে না, বাবাও লাগে না, ভাইও লাগে না। আমার চাচা, আমার ভাই, আমার ফুফু, আমার দাদা সব তো ছিল মক্কায়, কিন্তু তোমরা আমারে থাকতে দাও নাই। কিন্তু মদিনার লোকের সাথে আমার কোনো রক্তের কানেকশন নাই, তারা আমারে ভালোবেসেছে। অতএব তারা আমার কাছে দাবি পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মক্কা থেকে মদিনায় চলে আসলেন। আমি যেদিন মদিনায় গেলাম, মদিনার আনসারীরা আমাকে পেয়ে তারা আনন্দ উৎফুল্ল হয়ে দিশাহারা হয়ে গিয়েছিল, কার বাড়িতে মেহমান করবে তাদের মধ্যে প্রতিযোগিতা পড়ে গিয়েছিল। আমি নবীকে রক্ষা করবার জন্য নিজের মা বাবার কল্যাণ পর্যন্ত তারা তরবারি ধরেছে, কিন্তু আমি নবীকে অসম্মান করে নাই। সর্বশেষ আমার কাছে তারা একটা আবদার করেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন ইসলাম বিজয় হয়ে যাবে, মক্কা বিজয় হয়ে যাবে, তখন কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার আমাদের মতো দুর্বল আনসারদেরকে আপনি কখনোই ছেড়ে যাবেন না। আমি নবী তখন তাদেরকে কথা দিয়েছিলাম যে অসহায় নবীকে তোমরা আশ্রয় দিয়েছো, ভালোবেসেছো, আমি যখন বিজয় হয়ে যাব, আমার যখন দিনের বিজয় হয়ে যাবে, আমি কথা দিলাম আমি নবী কখনো তোমাদেরকে ছেড়ে মক্কায় থাকবো না। আল্লাহর নবী মক্কা বিজয় হয়ে গেল, মদিনায় তিনি চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর মক্কায় যখন বিজয় হয়ে গেল, মক্কার মানুষেরা যখন ইসলামের শান্তি দেখতে পেল, একজন নাম ছিল সাহাবী, তার নাম ছিল আব্দুল উজ্জা, এখনো ইসলাম কবুল করেন নাই। ইসলাম তিনি কবুল করেন নাই। চাচার কাছে গিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হতেন, চাচার উট, চাচার ভেড়া, চাচার ছাগল, চাচার দম্বা, চাচার জায়গা জমি, ব্যবসা বাণিজ্য এগুলি দেখভাল করতেন। আর তিনি দিন ইসলামের কথা শুনতেন, লুকে লুকে কোরআনের কথা শুনতেন, কালেমার কথা শুনতেন। শুনতে শুনতে তার হৃদয়ের অন্ধকার দূর হয়ে গিয়ে একসময় ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। আবার মক্কা বিজয়ের পর তিনি তার চাচার সামনে এসে বলেন, ও চাচা, নবীজি মক্কা বিজয় করে ফেলেছেন, মক্কা নবী বিজয় করে ফেলেছেন, নবীজি মক্কা বিজয় করে মদিনায় চলে গেছেন। এখন তো মক্কার অনেক লোক আর ইসলাম কবুল করতেছে। ও চাচা, আপনি কি মনে করেন ইসলাম কবুল করবেন নাকি? মুহাম্মদ নবী সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে নাকি? চাচা বললেন, হ্যাঁ, মুহাম্মদ অবশ্যই আল্লাহর সত্য নবী, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, আমরা তাকে ভালোবাসি অন্তর থেকে, কিন্তু তার ধর্ম আমরা মানি না। এবার চাচার সামনে ভাতিজা বলতেছে, চাচা আমার, আপনি শুনুন, আমি দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আপনি ইসলাম কবুল করবেন, তারপর আমি ইসলাম কবুল করব, কিংবা আমি একসাথে ইসলাম কবুল করব। কিন্তু দেখতে দেখতে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘ 8 বছর পর মক্কা বিজয় করে ফেললেন। এখন ইসলাম বিজয় হয়ে গেছে সব জায়গায়, কিন্তু এখন আপনি ইসলাম কবুল করছেন না। আও চাচা, আপনি সাক্ষী থাকুন, আপনাকে সাক্ষী রেখে আমি আর অপেক্ষা করতে পারলাম না, আজ থেকে ইসলাম কবুল করলাম, আপনার সামনে কালেমার ঘোষণা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ভাতিজা চাচার সামনে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা জপে যে ঘুমের আগে, এই কালেমা জপিয়া যে প্রভাতে জাগে, দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। কালেমা শাহাদাতের মধ্যে রব্বুল আলামিন এমন শক্তি রেখেছেন, এমন পাওয়ার রেখেছেন, এই কালেমা যে একবার বিশ্বাসের সাথে গ্রহণ করে, গোটা পৃথিবী তার সামনে কিছুই আর থাকে না, নগণ্য মনে হয়, তুচ্ছ মনে হয়। যার কারণে আপনি দেখতে পাবেন যারা একবার ঈমান গ্রহণ করেছে, কালেমা পড়েছে, গোটা দুনিয়া দিলেও পরে সেই ঈমান ছেড়ে দিতে রাজি হয় না, ঠিক কিনা? কালেমা পড়ে ঈমান গ্রহণ করলেন, চাচা খেপে গেলেন। হাদিস শরীফে এসেছে, কেউ যদি ইসলাম গ্রহণ করে, কামা ওয়ালাদাতুহু উম্মুহু, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি, যে সন্তান মায়ের পেট থেকে কেবল জন্মগ্রহণ করে পৃথিবীতে আসলো মাত্র, তার যেমন কোনো গুনাহ থাকে না, মাসুম সন্তান। কেবল যে ব্যক্তি ইসলাম কবুল করলো, শুরুটা তার এমন থাকে, জীবনের অতীতের গুনাহ সব রব্বুল আলামিন মাফ করে দিয়ে ওই বান্দাকে মাসুম নিষ্পাপ বেগুনা বানাইয়া দেন। সুবহানাল্লাহ।
ইসলাম কবুল করলেন। চাচা বললেন, ভাতিজা ইসলাম কবুল করলে আমার সামনে, তোমার এত বড় স্পর্ধা, আমার খাও আমার পরো। তোমার বাবা মারা গেল, তারপর থেকে আমার ঘরে লালিত পালিত হলে, আমি তোমাকে এতিম বলে আমার জায়গা দিলাম, জমি দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, উট ভেড়া ছাগল যা লাগবে সব দিলাম, কিন্তু তুমি আমার সামনে আমার অনুমতি না নিয়ে ইসলাম কবুল করলে। চাচা খেপে গেল। কি হলো? খেপে গেল। চাচা বলতেছে, এবার ভাতিজা আমার সম্পদ যা আছে সব আমারে ফিরাই দাও। কি করো? সব ফিরাই দাও। সব ফিরাই দিল। এবার ভাতিজার কাছে আছে শুধুমাত্র পরনের কাপড়টা। কি আছে? পরনের কাপড়টা কেবল আছে। চাচা এবার বলতেছে, তোমার পরনের যে কাপড় আছে ওই জামাগুলো আমারে খুলে দাও। ভাতিজা পরনের জামাটাও খুলে দিলেন। এবার শুধু নিচের একটা লুঙ্গি আছে। কি আছে? লুঙ্গি আছে। চাচা বলতেছে ওটাও দিতে হবে। ভাতিজা এবার চাচার কাছে আফসোস করে বলতেছে, ফরিয়াদের স্বরে বলতেছে, চাচা আমার, আপনার উট ঘোড়া ছাগল দুম্বা জায়গা জমি ব্যবসা বাণিজ্য যা ছিল সব তো আপনারা দিয়ে দিলাম, আমার পরনের জামাটাও আপনারা দিয়ে দিলাম, উপর থেকে যা ছিল সব দিয়ে দিলাম, এখন তো আমার শুধু পরনের লুঙ্গিটা আছে। চাচা আপনি তো আমার পিতার মতো, আমি আপনার সন্তানের মতো, অতএব আপনি সন্তান হয়ে, আপনি পিতা হয়ে আপনার সামনে আমি লুঙ্গিটা খুলে দিয়ে অলঙ্গ হয়ে যায়। চাচা আপনি কি এটা বরদাস্ত করতে পারবেন নাকি? চাচা এটা না করে আপনি একটু দয়া করুন, আপনার লুঙ্গিটা আমি আপনার কাছে ফিরাইয়ে দেব। আমি একটু কারো কাছে কিছু লুঙ্গি পাই নাকি দেখি, কারো কাছ থেকে লুঙ্গি জোগাড় করে সেই লুঙ্গিটা পরে আপনার লুঙ্গিটা আপনারে ফিরাইয়ে দেবো। চাচা এতটুকুন সময় আমার দেন, একটু চতুর্পাশে আমি প্রতিবেশীর কাছে গিয়ে দেখি পাই নাকি কিছু। চাচা বলল, না, প্রতিবেশীর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, এক্ষুনি এই মুহূর্তে খুলে দিতে হবে। ইসলাম কবুল করেছো, দেখি তোমার আল্লাহ কেমনে তোমার সাহায্য করে, তোমার নবী মোহাম্মদ কেমনে তোমার সাহায্য করে, কে তোমার বাঁচায় আমি দেখি, আমার সামনে থেকে কে তোমার রক্ষা করে। চাচা বলার সঙ্গে সঙ্গে ভাতিজাকে বলল, ভাতিজা আমি কিচ্ছু শুনতে চাই না, সব তোমারে ফিরাই দেব, শুধু একটি কথা তুমি আমার কাছে বলো, যা ইসলাম গ্রহণ করেছিলে সেটাই মুহূর্ত ছেড়ে দিয়ে আবার লাত মানত ওজ্জা আমাদের বাপদাদার ধর্মে ফিরে এসো, এটা যদি করো আবার জায়গা জমি সম্পদ সব ফিরাই দিব। ভাতিজা বললেন, চাচা আপনার কাছ থেকে আর প্রস্তাব আমার নিতে হবে না, যা বলেছেন যথেষ্ট বলেছেন, আপনার কাছে আমি নত স্বীকার করতে রাজি না, আপনার জীবনে আমার জীবনের যা আছে সব আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু একবার ঈমান কবুল করেছি, আর ঈমান আমি বিক্রি করতে পারবো না। ভাতিজা বললেন, চাচা আমার, আপনার দিলে যদি দয়া না হয়, আপনি যদি আমার পরনের লুঙ্গিটা নিতে চান তাহলে নিতে পারেন। বলার সাথে সাথে চাচার কথা শোনার সাথে সাথে ভাতিজা সঙ্গে সঙ্গে নিজের পরনের লুঙ্গিটা খুলে চাচার সামনে দিয়ে দিলেন, আর নিজের লজ্জাস্থান দুই হাত ধরে চেপে ধরে দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেলেন। মাকে গিয়ে ডাক দিয়ে বললেন, মা, জনম দুঃখিনী মা, মা তো সন্তানের এমন অবস্থা সহ্য করতে পারবে না। সন্তানের ডাক শোনার সাথে সাথে মায়ের কলিজার মধ্যে টান লেগে গেছে। মা সঙ্গে সঙ্গে দরজা খুলে বের হয়ে দেখে কলিজার টুকরা সন্তান দরজার সামনে দাঁড়ানো, দেখে পরনে কোনো কাপড় নাই, লজ্জাস্থানটা কেবলমাত্র হাত দিয়ে চেপে ধরে ঢেকে রেখেছে। মা মুখটার সাথে সাথে অন্যদিকে চোখটা ফিরাই জিজ্ঞেস করলেন, বাবা, কলিজার টুকরা সন্তান আব্দুল ওজ্জা, তুমি তো অনেক সম্পদশালী একজন সন্তান, তোমার বাবা ছিল ধনী মানুষ, তোমার চাচাও ধনী মানুষ, তোমার বাবা মারা যাওয়ার কারণে তোমার বাড়িতে, বাবার বাড়িতে আমার স্থান হয় নাই, বের করে দিয়েছে আমারে অত্যাচার করে, আমি তো তোমার বাবার বাড়িতে থাকতে পারি নাই। সেই সময় মায়ের কোনো সম্মান ছিল না, আজকে যেভাবে নারীকে সম্মান দেওয়া হয়, সেই সময়ে নবীজির আগমনের আগে নারীর কোনো সম্মান ছিল না, নারীদেরকে ভোগ্য পণ্য করে ব্যবহার করা হতো, যা ইচ্ছা তাই তাদের উপর অত্যাচার করা হতো, স্বামীর সম্পত্তির ভাগ দেওয়া হতো না, বাবার সম্পত্তির ভাগ দেওয়া হতো না, জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, এভাবে তাদের উপর অত্যাচার করা হতো। এমন তো ঘটনা আপনারা শুনেছেন, জীবন্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তারে জীবন্ত কন্যাকে মাটির নিচে পুঁতে রাখা হতো, ঠিক কিনা বলে? সেই সময় সম্মান ছিল না, মা আর স্বামীর বাড়িতে থাকতে পারেন নাই, তাই মা জিজ্ঞেস করছেন, কলিজার টুকরা সন্তান, তোমার বাপ তো ধনী মানুষ, তোমার চাচা তো ধনী মানুষ, তোমার তো অনেক জায়গা জমি ধন সম্পদ, তোমার এই অবস্থা হলো কেমনে? আমি তো তোমার ভালোভাবে দেখভাল করতে পারি নাই, কেন তোমার এত কষ্ট হয়েছে? মা তো সহ্য করতে পারেন নাই, মায়ের কাছে গিয়ে বললেন, মা, যা জায়গা জমি ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য যা ছিল, উট ঘোড়া তম্বা ছাগল যা ছিল, ঈমান আনার অপরাধে, ইসলাম কবুল করার অপরাধে আমার চাচা
আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। এমনকি আমার মা, আমি পরনের লুঙ্গিটা নিতে চেয়েছিলাম, আমার চাচা আমার কাছ থেকে ঈমান আনার অপরাধে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে মা, যার কারণে উলঙ্গ অবস্থায় লজ্জিত হয়ে তোমার কাছে এসেছি। মা, তোমার কাছে যদি থাকে একটা কম্বল বা কিংবা একটা লুঙ্গি যদি থাকে আমার কাছে এনে দাও। মা বলছে, বাবারে আমার বাড়িতে তো তেমন কেউ থাকে না, পুরুষ মানুষ, তাই লুঙ্গি থাকবে। মায়ের কাছে একটা চাদর ছিল, গরিব মানুষ ছিল মা, মায়ের কাছে একটা চাদর ছিল। মা তার নিজের গা ঢাকার চাদরটা সন্তানের দিকে নিক্ষেপ করলেন। সন্তান ওই চাদরখানা নিয়ে দুই টুকরা করে আধাটা দিয়ে তার শরীরটা ঢাকলেন, বুকের উপরটা ঢাকলেন, আর আধাটা দিয়ে তিনি তার লজ্জাস্থান ঢাকলেন। দীর্ঘ পথ, মদিনার পথ, কয়েকদিন পর্যন্ত হাঁটলেন। খাওয়া নেই, পড়া নেই, পানি নাই। দীর্ঘদিন হাঁটে হেঁটে 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 নবীজির মসজিদে নববীর মধ্যে চলে গেছেন। রাতের বেলা গিয়ে মদিনায় তিনি পৌঁছে গেছেন। কয়েকদিন না খাওয়া শরীরে হাঁটতে হাঁটতে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পর দেখছেন রাত হয়ে গেছে, গভীর রাত, আশেপাশে কেউ নেই, কাউকে ডাক দেবার মতো নেই। সাহাবী জানেন যে নবী, মুসলমান যারা তাদেরকে এক জায়গায় পাওয়া যায়, সেটা হলো মসজিদ। কোথায় পাওয়া যায়? সব ধরনের মুসলমানকে এক জায়গায় পাওয়া যায়, সেটা হলো মসজিদ। কারণ মসজিদের মধ্যে মুসলমানরা আসে। মসজিদ হলো মুসলমানদের সবচেয়ে সম্মানিত জায়গা, সম্মানিত স্থান, ইবাদতের গৃহ, আল্লাহর ঘর, সেজদার ঘর, সেখানে সবাই আসে। আব্দুল উজ্জা দীর্ঘ পথ পাড়ি দিয়ে মসজিদে নববীর কাছে চলে গেলেন। মদিনার গেটে, মসজিদে নববীর গেটে হেলান দিয়ে বসে আছেন। না খাওয়া শরীর ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। হেলান দিয়ে বসে বসে কাঁদতেছেন। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীর দিকে আসতেছেন। দেখতে পেলেন গেটের মধ্যে একটা উস্কো খুস্কো চেহারা, দুর্বল মানুষ, ক্ষুধার যন্ত্রণায় চোখগুলি বসে হাড্ডির ভিতরে ঢুকে গেছে, কাঁদতেছে, বসে বসে কাঁদতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় থেকে এসেছো? এখানে কেন বসে বসে কাঁদতেছো গেটের মধ্যে? কি তোমার হয়েছে বলো? এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র ঈমান আনার অপরাধে আমার চাচা আমার কাছ থেকে সব ছিনায় নিয়েছে। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন এমন কি জায়গা জমি কিছুই নাই, সব ছিনায় নিয়েছে। ঈমান আনার অপরাধে আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। মায়ের কাছ থেকে একটা কম্বল চাদর চেয়ে নিয়ে সেই চাদরটা চিরে দুই টুকরা করে অর্ধেকটা দিয়ে আমার শরীর ঢেকেছি, আর অর্ধেকটা দিয়ে আমার লজ্জাস্থান ঢেকে আপনি নবী আপনার দরবারে উপস্থিত হয়েছি। নবীজি শোনার সাথে সাথে হৃদয়ে বড় ব্যথা পেলেন, দুঃখ পেলেন, তিনি কাঁদতে শুরু করলেন। কারণ নবীর দিল ছিল বড় নরম হৃদয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর হৃদয়কে নরম করে দিয়েছেন, কোমল করে দিয়েছেন নবীর মন। নবীজি এত কষ্টের কথা শুনে তিনি সহ্য করতে পারলেন না। নবীজির দাঁড়িয়ে বেয়ে বেয়ে ঝরঝর করে ঝর্ণার মতো পানি পড়তে লাগলো। নবীজি বললেন, আমার উম্মত, আমার সাহাবী, একটু অপেক্ষা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, ঘরের ভেতরে গিয়ে নবীজি তার পছন্দের একটা নবীজির পরা নিজের শরীরে দেওয়া একটা সুন্দর জামা নবী হাতে করে আনলেন। আনার পর সাহাবীর সামনে পেশ করে বলতেছেন, আমার সাহাবী, আমি নবী যেই জামা পরি, এই জামা আমি নবী তোমারে দান করে দিলাম, তোমার ইচ্ছে মতো এই জামা তুমি ব্যবহার করো। দুই হাতে দুইটা জামা আনলেন। নবীজি বলেন, আমার সাহাবী, আমি নবীর কোন জামা তোমার পছন্দ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ, আমার কোন জামা তোমার পছন্দ তুমি গ্রহণ করো। নবীজির একটা জামা নিলেন আর চুমা খেতে লাগলেন। মক্কায় তারা ঈমান আনার অপরাধে জামা কেড়ে নিয়েছে, জায়গা জমি কেড়ে নিয়েছে, ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে, উট ভেড়া দুম্বা ছাগল কেড়ে নিয়েছে। ঈমান আনার সাথে সাথে দয়ার নবীর কাছে যখন হাজির হয়েছে, দয়ার নবীর নিজের পরা জামা সাহাবীর সামনে হাজির করে দিয়েছে। আমার কাছে জামা নাই, দুইটা জামা, কোনটা তোমার পছন্দ তুমি সেইটা গ্রহণ করো। নবীজি জামা দিয়ে দিলেন। ফজরের আজান হয়ে গেল। এবার ফজরের নামাজ তিনি কমপ্লিট করলেন। সাহাবায়ে কেরাম আসলেন সবাই। নবীজি তাদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, একজন তোমাদের ভাই এসেছে মক্কা থেকে হিজরত করে মদিনায়। তোমাদের এই ভাইকে তোমরা সম্মান করো, মেহমানদারি করো, তার খেদমত করো, তারে ভালোবাসো। আল্লাহর নবী বললেন, তোমরা তাদেরকে আসহাবে সফার মধ্যে নিয়ে যাও।
আল্লাহর নবী বললেন, এই সাহাবী এমন সাহাবী, খবরদার তারে কষ্ট দিবে না। ঈমান আনার অপরাধে ক্ষুধার যন্ত্রণায় কাতরায়া কাতরায়া দীর্ঘ পথ পাড়ি দিয়ে জায়গা জমি ঘর বাড়ি পরনের লুঙ্গিটা পর্যন্ত ফেলে রেখে এসেছে, ঈমানটা নিয়ে এসেছে। খবরদার তোমাদের এই ভাইয়ের সাথে তোমরা কখনো দুর্ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম মেহমান করে তারা আসহাবে সুফফার মধ্যে নিয়ে গেলেন। আসহাবে সুফফায় নিয়ে যাওয়ার পর সেবা দিলেন, চিকিৎসা দিলেন, খাবার দিলেন, পরা দিলেন, জামা দিলেন, কাপড় দিলেন। এবার সাহাবী সুস্থ হয়ে গেল, ইসলাম কবুল করলেন। তিনি তো ইসলাম কবুল করেছেন। নবীজি এবার তারা বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম তো আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম, একটা দেবতার নাম। কার নাম? উজ্জা হলো একটা দেবতার নাম। নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি নবী তোমার নামটা পরিবর্তন করে দিলাম। তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ জুল বিজাদাইন। কি নাম? আব্দুল্লাহ জুল বিজাদাইন। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর জুল মানে ওয়ালা, আর বিজাদাইন হলো দুই চাদর ওয়ালা। বিজাদুন মানে হলো চাদর, বিজাদুন মানে কি? চাদর। আর জুল মানে ওয়ালা। জুল বিজাদাইন দুই চাদর ওয়ালা। দুই চাদর ওয়ালা কেন বলা হলো? মায়ের কাছ থেকে এক টুকরা চাদর নিয়ে চিরে দুই টুকরা করে দুই খণ্ডে পড়ে এসেছিলেন। আল্লাহর নবীর একটা স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল, যদি তিনি কারো মধ্যে কোনো ভালো গুণ দেখতে পেতেন, যে গুণটা তাকে স্মৃতি করে স্মরণ করে রাখবে, ওটা ঐতিহাসিক করে রাখবে, তখন তিনি তো সুন্দর নাম দিয়ে লকব দিয়ে তারা সুন্দর করে রাখতেন। আর তার নামের সাথে জুড়াই দিলেন জুল বাজাদাইন, দুই কম্বলওয়ালা সাহাবী আল্লাহর বান্দা আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বিজাদাইন, তোমার নাম আব্দুল্লাহ জুল বিজাদাইন রেখে দিলাম। আল্লাহর নবীর মুখ থেকে নামটা শোনার পর জুল বিজাদাইন বড় খুশি হয়ে গেলেন। এবার তিনি আসহাবে সুফফার মধ্যে গেলেন, কোরআন তেলাওয়াত শিখলেন। কোরআন তেলাওয়াত শিখার পর কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ান, এই সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ জুল বিজাদাইন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা এই ঘরের মধ্যে নামাজ পড়তে পারি না, আমরা তার কোরআন তেলাওয়াতের আওয়াজে ভালো করে তেলাওয়াত করতে পারি না, নামাজের মধ্যে আমাদের বড় ডিস্টার্ব হয়। নবীজি তখন তাদেরকে জবাব দিয়ে বলেছিলেন, ওমর ফারুক, তুমি তার জন্য অভিযোগ করো না, কারণ এই সাহাবী এমন সাহাবী, ঈমান আনতে গিয়ে মক্কা থেকে কিছুই আনতে পারে নাই, শুধুমাত্র উলঙ্গ হয়ে লজ্জাস্থানটা কোনো রকম থেকে এখানে এসেছিল। নতুন সাহাবী কেবল কোরআন তেলাওয়াত শিখলো, কালেমা শিখলো, তুমি তারা তেলাওয়াত করতে দাও। তার মনের মধ্যে বড় কষ্ট, বড় যন্ত্রণা, যাতে করে কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, নবীর হাদিস পাঠ করা মানে নবীর সাথে কথা বলা। আল্লাহর এই বান্দাকে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে দাও, কারণ তার মনের মধ্যে যে যন্ত্রণা, কোরআন তেলাওয়াত ছাড়া এটা মেটানো সম্ভব না। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার ঈমানকে বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত শোনে, তাদের ঈমানটা রব্বুল আলামিন বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এখানে যারা বসেছেন, শুনতেছেন কোরআনের আলোচনা, এই আলোচনা যারা শুনতেছেন, বুকে হাত দিয়ে একটু চিন্তা করে বলুন তো, আগে এখানে আসার আগে ঈমানের যে অবস্থা ছিল, এখন কি সেই অবস্থা আছে না? একটু হলেও বাড়ছে? কারণটা কি? আল্লাহ বলছেন বাড়ে। আল্লাহর কথা কি মিথ্যা? নাউযুবিল্লাহ। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ নাই, আছে নাকি? আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনলে ঈমান বাড়ে। ওই সাহাবীকে বললেন, তার ঈমান কোরআন তেলাওয়াত করতে দাও, আল্লাহর সাথে কথা বলতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বললেন না। এবার হঠাৎ করে নবম হিজরিতে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। খ্রিস্টান শক্তি, ইহুদি শক্তি মদিনার মুসলমানদেরকে থাকতে দিবে না, নবীকে আর থাকতে দিবে না, নবীকে বাঁচতে দিবে না, মুসলমানদেরকে মদিনা থেকে শেষ করে দিবে। এই জন্য তাবুকের যুদ্ধের ঘোষণা দিল রোমান সম্রাট। খ্রিস্টানেরা যুদ্ধের ডাক দিল। ওই যুদ্ধের নাম ছিল তাবুক যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধের দিনক্ষণ হয়ে গেল। নবীজি যুদ্ধে যাওয়ার জন্য সাহায্য চাইলেন, চাদর বিছায় দিলেন আর বললেন, আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধ হবে অমুক এত তারিখে,
কে কি পারবে এই চাদরের মধ্যে সাহায্য সহযোগিতা করো। তরবারি কিনতে হবে, ঢাল কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, উট কিনতে হবে, বিভিন্ন মাল সামানা লাগবে, ওষুধপত্র লাগবে। যে যা পারো, যার কাছে যা আছে সাধ্য মতো সামর্থ্য অনুযায়ী আমার চাদরের মধ্যে দান করতে থাকো। প্রত্যেকটা সাহাবী যার যার সামর্থ্য ছিল, প্রত্যেক সাহাবী যার বাড়িতে 2 কেজি খেজুর ছিল তার মধ্যে 1 কেজি খেজুর দান করে দিয়েছে। এইভাবে যার কাছে যা ছিল, কেউ শাড়ি, কেউ লুঙ্গি, কেউ মাথার পাগড়ি, কেউ চুল, কেউ ফুল, কেউ হাতের চুড়ি, কেউ বা জমি, কেউ বা ঘুট, কেউ বা ঘোড়া, কেউ বা তরবারি, কেউ বা নগদ অর্থ, এভাবে প্রত্যেকে দান করতে শুরু করে দিল। দান করতে করতে নবীজির চাদর পূর্ণ হয়ে গেল, উঁচু স্তূপ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বড় স্তূপ হয়ে গেল, সবাই তো দান করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দানের এক একটা নাম ধরে ধরে বলতেছেন, আর দানের এক একটা করে প্রশংসা করতেছেন। ওমরের দান এত মর্যাদা সম্পন্ন, ওসমানের দান এতটা মর্যাদা পেয়েছে, আলীর দান এতটা মর্যাদা পেয়েছে, আবু বকরের দান এতটা মর্যাদা পেয়েছে। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এইভাবে প্রত্যেকের দানের প্রশংসা আল্লাহর নবী করতে লাগলেন। শেষ পর্যায়ে নবীজি সবার দানের প্রশংসা যখন শেষ করলেন, আব্দুল্লাহ দুল বিজাদাইন গরিব সাহাবী, তার কাছে তো কিছুই নাই, মক্কা থেকে খালি হাতে মদিনায় এসেছেন, চাদরের মধ্যে কিছুই দিতে তিনি পারেন নাই। দাঁড়ের আড়ালে, পিরালের আড়ালে কিংবা একটি জায়গায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলি দেখতেছেন আর নবীর মুখ থেকে প্রশংসা শুনতেছেন, তার মুখ থেকে দোয়া শুনতেছেন। সাহাবীর মনে বড় কষ্ট পেলেন, দুঃখ পেলেন, আহারে আজকে যখন সবাই দান করলো কিন্তু আমার দান করার মতো কিছুই নাই, আমি কিছুই দিতে পারলাম না। হঠাৎ করে তার মনের মধ্যে এই ভীষণ যন্ত্রণা নিয়ে তার মনে দিন কাটাতে লাগলেন, সময় কাটাতে লাগলেন, ক্ষণ কাটাতে লাগলেন। এবার হঠাৎ করে জিহাদের দিনক্ষণ নির্ধারিত হয়ে গেল। যখন তাবুকের যুদ্ধের দিন, তাবুকের ময়দানে রওনা হয়ে যাবে, সেই দিন আল্লাহর নবীর কাছে সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার গরীব সাহাবী, দুর্বল সাহাবী, যেই দিন চাদর পাতিয়েছিলেন সেই চাদরের মধ্যে আমি কিছুই দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন, চাদরের মধ্যে কিছু দিতে পারি নাই তো কি হয়েছে, আপনি জেনে রাখুন ওই লড়াইয়ের ময়দানে আমি চলে যাব, তাবুকের জিহাদের ময়দানে যাব, খ্রিস্টানদের সাথে লড়াই করব, যারা আপনাকে হত্যা করতে চায়, দিনকে ধ্বংস করে দিতে চায়, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, মদিনাকে ধ্বংস করে দিতে চায়, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আমি তাদের বিরুদ্ধে তরবারি ধরব, লড়াই করব। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন, ওই জিহাদের ময়দানে গিয়ে তাদের সাথে লড়াই করতে করতে আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন যেন শহীদ হয়ে যেতে পারি। আমি আপনার চাদরের মধ্যে কিছু দিতে পারি নাই তো কি হয়েছে, আমার সম্পদ নাই, সম্পদ দিতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহি আপনি সাক্ষী থাকুন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানের জন্য, আপনি নবী, আপনার জন্য আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার জীবনটাই দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আমি সম্পদ দিতে পারি নাই কিন্তু জীবনটা দিয়ে দিব, আমি আমার জন্য দোয়া করুন। তখন ওই সাহাবীর গায়ে প্রচণ্ড আকারে জ্বর উঠেছে, তার গায়ের ভেতরে, শরীর অসুস্থ। নবীজি বললেন, জুল বাজাদাইন, তোমার শরীরে তো জ্বর, তুমি প্রচণ্ড আকারে অসুস্থ, যাও একটা গাছের বাকল তুলে আনো। সাহাবী একটা গাছের বাকল তুলে আনলেন। নবীজি কোরআনে কারিম তেলাওয়াত করে ফু দিয়ে গাছের বাকলটা তার হাতের মধ্যে পড়ায় দিলেন আর আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, তোমার যেই বান্দা আমি নবীকে ভালোবেসে মহাব্বত করে জিহাদের ময়দানের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, এখনই লড়াইয়ের ময়দানে না যেতে এখনই জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আল্লাহ তোমার এই বান্দার জন্য, আমার এই সাহাবীর জন্য, কাফেরদের জন্য তার রক্তকে আমি নবী হারাম করে দিলাম।